আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার। যাচ্ছে শিক্ষক, গড়ছে দেশ, প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ। আইসিটি রানি ক্লাব বিডি ফেসবুক গ্রুপ আয়োজনে আজকে ২০২১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত গ্রুপটি কি কাজ করেছে এবং গ্রুপের লক্ষ্য আগামী দিনের কার্যক্রম নিয়ে আমি আজকে আপনাদের সাথে যুক্ত থাকব। তো আশা করি আমার সাথে সবাই যুক্ত থাকবেন। আর আমার সাউন্ডটা ঠিক আছে কিনা যারা লাইভে যুক্ত আছেন। আর যারা আমার সাথে লাইভে যুক্ত আছেন বা পরবর্তী যুক্ত থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর সাউন্ডটা ঠিক আছে কিনা একটু আমাকে ভয়েস করবেন। আশা করি আমার সাথে শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। সাউন্ডটা ঠিক আছে কিনা একটু যদি জানাতেন। যারা আমার সাথে যুক্ত আছেন সাউন্ডটা ঠিক আছে কিনা একটু জানাবেন। একটু আপনাদের কাছে ১ টা মিনিট আমি সময় নিচ্ছি। হ্যাঁ, ১ টা মিনিট আমি সময় নিচ্ছি। আর আপনারা একটু কমেন্ট করেন কি আমার সাথে যুক্ত ফোনটা ক্লিয়ার কিনা একটু আমাকে বলবেন। হ্যাঁ, সাউন্ডটা ঠিক আছে কিনা একটু আমাকে একটু অবশ্যই একটু কমেন্ট করেন। একটু আমি কমেন্ট দেখতে চাই। আ যে করে একটা কমেন্ট যারা ওয়াচিং এ আছেন, ৩ জন ওয়াচিং এ আছেন। আমার সাউন্ডটা ঠিক আছে কিনা একটু আমার যদি কমেন্ট করতেন, হ্যাঁ? ক্লিয়ার কিনা, কোন পরিবর্তন করা লাগবে কিনা? আমি একটু আ ভিডিওটা একটু শেয়ার করে আপনাদের সাথে যুক্ত হচ্ছি। আশা করি আমার সাথে যুক্ত থাকবেন। কিছু সময় থাকবো আজকে। আর যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয় অলরেডি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। যে বিষয় নিয়ে আলোচনা করব। আমি একটু হ্যাঁ, একজন কমেন্ট করেছেন। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে। জসিমউদ্দিন। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার লাইভে যুক্ত হয়েছেন। আ একটু সাউন্ডটা এখন আমি পাচ্ছি না। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। সাউন্ড ঠিক আছে। কমেন্ট করার জন্য। আমার সাথে নেটটা স্লো হয়ে গেছে যার কারণে একটু সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, আমি একটু কলটা একটু শেয়ার করে আপনাদের কাছে চলে আসতেছি লাইভটি। জি, আ প্রিয় দর্শক যারা আমার সাথে যুক্ত আছেন, সবাইকে আবারও আইসিটি লার্নিং ক্লাব বিডি ফেসবুক গ্রুপ থেকে ধন্যবাদ জানাই। আপনারা বড় ভাই আমাদের সাথে যুক্ত আছেন। আর আজকে আমি আপনাদের আইসিটি লার্নিং ক্লাব বিডি অনেকদিন কার্যক্রম বন্ধ আছে। ব্যস্ততার কারণে যুক্ত হতে পারি নাই, ঝামেলার কারণে হয় নাই। তো আশা করি আমার সাথে শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব ২০২১ সাল এবং ২৪ সাল পর্যন্ত গ্রুপটি কি কাজ করেছে, গ্রুপের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এবং আগামী কার্যক্রম কি, কি সেই নিয়ে আলোচনা করব। অবশ্যই আপনারা লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আপনাদের মতামত অবশ্যই ব্যক্ত করবেন যারা আইসিটি লার্নিং টা ভিডিওতে সম্পৃক্ত আছেন। আ এবং যারা শুভেচ্ছা জানাচ্ছি। আমার সাথে যারা ওয়াচিং এ আছেন নূর কবির স্যার। সাউন্ড একেবারে ক্লিয়ার। একটু নেটওয়ার্কে ডিসকানেক্ট শুরু হয়ে গেছে অলরেডি। নূর কবির স্যার অসংখ্য আমার সাথে যুক্ত হয়েছেন যারা আমি একটু ধন্যবাদ জানাই। স্যার আমার একেবারে স্লো কাজ করছে। হ্যাঁ, জসিমউদ্দিন স্যার, স্যারকে ভালো স্যার এবং যাকে ভালোবাসা অভিরাম। সাউন্ড ঠিক আছে। আমার সাথে ওয়াচিং এ আছেন। অ্যা এমডি মোফাজ্জুর হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? অনেক সুন্দর শোনা যাচ্ছে। খুব ভালো। অসংখ্য ধন্যবাদ জানাই স্যার আমার সাথে যুক্ত হয়েছেন। আমার সাথে ওয়াচিং এ আছেন এমডি কামরুজ্জামান স্যার। জি স্যার, স্যার অসংখ্য ধন্যবাদ জানাই লাইভে যুক্ত হওয়ার জন্য। তারপরে আবারও লেগেছে নিরন্তর ভালোবাসা রয়েছে। মজদুর স্যারকে ভালোবাসা অবিরাম রইলো। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আ জসিমউদ্দিন স্যার কেমন আছেন? যে আপনাকে তেমন দেখা যাচ্ছে না লাইটের জন্য। হ্যাঁ, স্যার একটু লাইটে ডিম একটু এজন্য সমস্যা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ জানাই। আমার সাথে যুক্ত থাকবেন সবাই বরাবরের মতো। আ প্রিয় ভিউয়ার যারা আমার সাথে যুক্ত আছেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই।
বিকাল টাইমটা আপনাদেরকে এই সময়টা ব্যস্ততার মাঝে যুক্ত থাকবেন। আপনাদেরকে আমি আজকে আইসিটি লার্নিং ক্লাব বিডি ফেসবুকের একেবারে গোড়াপত্তন থেকে দেখবো কি কি কার্যক্রম করেছি সেটা আপনাদের কাছে আজকে আমি লাইভে একেবারে দেখাবো। তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে আমরা আজকের যেই কার্যক্রম যে লাইভটির মূল উদ্দেশ্য সেই বিষয় নিয়ে আমরা আলোচনা। আমি আবারও আপনাদেরকে জানিয়ে রাখি, জাগছে শিক্ষক গড়ছে দেশ, প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ, এই স্লোগানটি নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে আইসিটি লার্নিং ক্লাব বিডি ফেসবুক গ্রুপটি। 2021 সাল থেকে এই কার্যক্রম শুরু হয়েছে এবং 24 সাল পর্যন্ত এই গ্রুপটি কি কি কাজ করেছে এবং এই গ্রুপের উদ্দেশ্য লক্ষ্য কি সে সম্পর্কে জানবো। অবশ্যই আপনারা আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি সবার কমেন্ট গুলা করবো। আপনারা ভালো দিক, খারাপ দিক এবং এই গ্রুপের সাথে সম্পৃক্ত হয়ে কি কি উৎসাহ উদ্দীপনা পেয়েছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আমরা এখন স্ক্রিনটা শেয়ার করব। যারা আমার সাথে যুক্ত আছেন অবশ্যই স্ক্রিনটা শেয়ার হয়েছে কিনা আমাকে একটু জানাবেন, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। যারা আমার সাথে যুক্ত আছেন স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু আমাকে জানাবেন, কমেন্ট করে একটু জানাবেন। আমি আইসিটি লার্নিং ক্লাব বিডি ফেসবুক গ্রুপের সকল প্রসদ এবং উপদেষ্টা এবং সদস্যদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমার সাথে সম্পৃক্ত আছেন এবং থাকবেন। সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আর আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা যদি একটু আমাকে জানাতেন, যারা আমার সাথে যুক্ত আছেন স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করতেন যদি। স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা যদি কেউ আমাকে একটু কমেন্ট করতেন, আমি একটু কমেন্ট দেখতে চাচ্ছিলাম। হ্যাঁ, যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ জানাই সাদিকা ম্যাডাম আমার সাথে যুক্ত আছে। সবাই কমেন্ট করে যান। আমি আশা করি আপনাদের কমেন্ট গুলা পরে উত্তর দিয়ে যাব। সবার কমেন্ট গুলো আমি উত্তর দেবো। আমি প্রথমে আপনাদেরকে আজকে যেই বিষয় নিয়ে কথা বলবো, আইসিটি লার্নিং ক্লাব বিডি ফেসবুক গ্রুপের একেবারে শুরু থেকে যে আমরা কখন এটা স্টার্ট করেছি, কিভাবে এটা উদ্বোধন করেছি, কিভাবে স্টার্ট করেছি, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আইসিটি লার্নিং ক্লাব বিডি ফেসবুক গ্রুপের একেবারে উদ্যোক্তা, যেটার উদ্ভাবন করেছে, সৃষ্টি করেছেন জনাব আব্দুর রাজ্জাক স্যার, শিউলি ম্যাডাম, ওনাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। প্রিয় ভিউয়ার, অলরেডি স্ক্রিনে আপনারা একটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আইসিটি লার্নিং ক্লাব বিডি ফেসবুক গ্রুপের উদ্বোধন যে আমরা কিভাবে শুরু করেছিলাম সেটা আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি। একটু স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবাই, সেটা আমরা কিভাবে করেছি, কিভাবে স্টার্ট করেছি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি আমি আপনাদেরকে। অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আইসিটি লার্নিং ক্লাব বিডি প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান 9 সেপ্টেম্বর 2021 বৃহস্পতিবার বিকাল 3 ঘটিকায়। আমাদের যারা প্রধান অতিথি ছিলেন, মানে অনেক বাংলাদেশের 64 জেলা থেকে তারকা শিক্ষক এবং সম্মানিত শিক্ষকরা এখানেই এই প্ল্যাটফর্মটা গঠন করা। এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আইসিটি লার্নিং ক্লাব বিডি ফেসবুক গ্রুপে যে উদ্বোধন অনুষ্ঠান করেছিলাম আমরা অনলাইনে, সেখানে আমরা দেখতে পাচ্ছি ওই উক্ত অনুষ্ঠানের সভাপতি ছিলেন জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক, আইসিটি লার্নিং ক্লাব বিডির যিনি এটার ক্রিয়েট করেছেন এই আইডিটি, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেখানে ওই উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আমাদের সবারই প্রিয় জনাব মোহাম্মদ কবির হোসেন, সহযোগী অধ্যাপক, সংযুক্ত কর্মকর্তা A2I। আরো হিসাবে অতিথি ছিলেন আমাদের সবারই প্রিয় জনাব মোহাম্মদ আক্তার হোসেন কুতুবী, সহযোগী অধ্যাপক, টিচার ট্রেনিং কলেজ চট্টগ্রাম। আরো অতিথি হিসেবে ছিলেন জনাব আব্দুল আল মাহমুদ, বিএ শিক্ষা বিশেষজ্ঞ, শিক্ষা প্রশিক্ষক, টিচার ট্রেনিং কলেজ সিলেট। আরো অতিথি ছিলেন জনাব মোসাম্মদ জয়নব খাতুন, সহযোগী অধ্যাপক, টিচার ট্রেনিং কলেজ রাজশাহী। জনাব মির্জা আহমেদ দিদারুল আলম, প্রভাষক, সরকারি টিচার ট্রেনিং কলেজ। দিদারুল স্যারের আগের পদবি, যেটা 21 সালে আমি ওনার স্যারের পদবি চেঞ্জ হয়েছে, আগের পদবি ছিল। যারা যারা অতিথি ছিলেন তাদেরকে দেখাতে আমি একটু স্মরণ করছি। জনাব জয়দেব কুমার কুণ্ড, প্রভাষক, টিচার ট্রেনিং রাজশাহী। জনাব অভিজিৎ শাহ, প্রোগ্রামার স্টেট A2I ঢাকা। আমরা জানি সবারই প্রিয় শিক্ষকদের অ্যাম্বাসেডর যাদের, তারা অভিজিৎ স্যার যুক্ত ছিলেন। জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন, অধ্যক্ষ, কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজ, সীতাকুণ্ড, চট্টগ্রাম। এই হচ্ছে আমাদের যারা অতিথি ছিলেন, অতিথি উক্ত অনুষ্ঠানের অতিথি ছিলেন। আর এখানে উপদেষ্টা হিসেবে আমাদের এই আইসিটি লার্নিং ক্লাব বিডিতে ছিলেন 21 সালে শামসুদ্দিন আহমেদ তালুকদার, শিক্ষা বিশেষজ্ঞ, শিক্ষা প্রশিক্ষক, প্রতিষ্ঠাতা, সাম স্টাডি জোন, কুমিল্লা। উপদেষ্টা হিসেবে ছিলেন আইসিটি লার্নিং ক্লাব বিডির উপদেষ্টা হিসেবে ছিলেন জনাব প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, বিভাগীয় প্রধান, আইসিটি, মোহাম্মদপুর প্রিভেরিয়া স্কুল এন্ড কলেজ, ঢাকা। আর জনাব মোহাম্মদ জামিরুল ইসলাম, সহকারী অধ্যাপক, আইসিটি, মনোরা আজমত আলী কলেজ, কুষ্টিয়া। এই যে আমরা দেখতে পাচ্ছেন আমরা উপদেষ্টা হিসেবে, আর উক্ত অনুষ্ঠানে যে কারিগর সহযোগিতা করেছিলেন আমাদের সবারই প্রিয় স্যার
মেহরলাল সরকার কুয়েট, খুলনা, যিনি আমাদেরকে এই জুমটা দিয়ে সবসময় সহযোগিতা করছেন, স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর উক্ত অনুষ্ঠানে উপস্থাপনা হিসাবে যুক্ত ছিলেন জনাব রোমানা ফেরদৌস, সহকারী শিক্ষক, আইসিটি শিশু নিকেতন স্কুল এন্ড কলেজ, কিশোর নীলখামারী। আর উক্ত যেই আমাদের যে উদ্বোধন অনুষ্ঠানটা ছিল, উদ্বোধন অনুষ্ঠানটা আমরা কিন্তু একটা প্রশিক্ষণ আয়োজন করেছিলাম। সেই প্রশিক্ষণটা আমরা অলরেডি দেখেছেন, আইসিটি বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান আমরা সেদিন করেছিলাম। সেখানে প্রশিক্ষক হিসেবে জনাব মোহাম্মদ রবিউল্লাহ, সিনিয়র শিক্ষক, রাজা মিয়ার উচ্চ বিদ্যালয়, দেবিদ্বার কুমিল্লা, আর আমি সাথে ছিলাম। তো প্রিয় ভিউয়ার, অলরেডি আপনারা দেখতে পেয়েছেন 2021 সালে প্রথম এটা আমরা উদ্বোধন কার্যক্রম শুরু করি। এখন আপনাদেরকে দেখাবো এই যে আইসিটি লার্নিং ক্লাব বিডির গ্রুপটির লক্ষ্য উদ্দেশ্য কি, এই কার্যক্রম কি। অলরেডি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আইসিটি লার্নিং ক্লাব বিডির একটা স্লোগান আছে, যাচ্ছে শিক্ষক গড়ছে দেশ, প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ। এই স্লোগানটি বুকে ধারণ করে আইসিটি লার্নিং ক্লাব বিডি ফেসবুক গ্রুপের লক্ষ্য উদ্দেশ্য আমরা গঠন করেছি। আর একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রেখে, 64 জেলার তারকা শিক্ষকদের নিয়ে একটা পরিষদ আছে, উপদেষ্টা আছে, এবং বিভিন্ন টিচার ট্রেনিং কলেজের A2 এর কর্মকর্তা আমাদের সাথে যুক্ত আছে। তো আমরা এখানে এই আইসিটি লার্নিং ক্লাব বিডি ফেসবুক গ্রুপটি প্রাথমিক, মাদ্রাসা, স্কুল, কলেজ, কারিগরি সকল শিক্ষকদের, সকল স্তরের শিক্ষকদের নিয়ে আমরা এই গঠন করা হয়েছে। এই আইসিটি লার্নিং ক্লাব বিডি ফেসবুক গ্রুপটি কেন গঠন করা হয়েছে, এর লক্ষ্য উদ্দেশ্য কি, আমরা আপনাদেরকে এখন স্ক্রিনে দেখাচ্ছি। অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্রথম যে লক্ষ্যটা ছিল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন ধরনের ট্রেনিং পরিচালনা করা, সবগুলো অনলাইনের মাধ্যমে ট্রেনিং পরিচালনা করা, এবং শিক্ষকদেরকে, অভিভাবকদেরকে শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন ধরনের ট্রেনিং পরিচালনা করছি। 2 নম্বরে আমরা দেখছি ভার্চুয়ালি বিভিন্ন জাতীয় দিবস পালন করা, এবং আমরা ভার্চুয়াল ভাবে আমরা বিভিন্ন জাতীয় দিবস পালন করি থাকি। 3 নম্বর দেখছি শিক্ষক বাতায়নের যথার্থ ব্যবহার, বিভিন্ন রকমের কন্টেন্ট তৈরি, প্রশিক্ষণ প্রদান। মুক্ত পাঠে পরিচালিত বিভিন্ন কোর্স সম্পর্কে ধারণা প্রদান এবং তা বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ। প্রিয় ভিউয়ার, আমি আপনাদেরকে আবারও জানাচ্ছি, এই যে আপনাদের কথাগুলো আমি বলছি, এটা হচ্ছে আইসিটি লার্নিং ক্লাব ফেসবুকের লক্ষ্য উদ্দেশ্যগুলা অনবরত চালিয়ে যাচ্ছে। একজন শিক্ষকের জন্য ব্যবহার উপযোগী বিভিন্ন সফটওয়্যার, এর পরিচিতি এবং তার কার্যকর ব্যবহার সম্পর্কে জানানো। শিক্ষাক্রমের সফল বাস্তবায়নে বিভিন্ন ভূমিকা পালন। শিক্ষক বাতায়নের সেরা কন্টেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক, সেরা অনলাইন পারফর্মার, সেরা নেতৃত্ব সহ আরো বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্তদের সাক্ষাৎ গ্রহণ। শিক্ষক বাতায়নের নতুন জেলা শিক্ষক অ্যাম্বাসেডরদের সংবর্ধনা প্রদান। শিক্ষা সংক্রান্ত বিভিন্ন আইন কানুন ও নিয়মের প্রতি শিক্ষকদের সচেতনতা বৃদ্ধি। শিক্ষকদেরকে 21 শতকের একজন দক্ষ স্মার্ট শিক্ষক হিসেবে গড়ে তোলা। SDG 4 বাস্তবায়নের ভূমিকা রাখা। শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা এবং বার্ষিক শিক্ষক মিলন মেলার আয়োজন করা। তো প্রিয় ভিউয়ার, অলরেডি আপনারা দেখতে পেয়েছেন আইসিটি লার্নিং বিডি গ্রুপটির যে কার্য লক্ষ্য উদ্দেশ্য অলরেডি আপনাদেরকে স্ক্রিনে আমি দেখিয়ে দিয়েছি, আপনারা অলরেডি বুঝতে পেরেছেন। এছাড়াও অনেক কাজ আইসিটি লার্নিং ক্লাব বিডি ফেসবুক 21 সাল থেকে করে আসছে। তো অলরেডি আমরা এই আইসিটি লার্নিং ক্লাব বিডি কখন উদ্বোধন হয়েছে, কাদের নিয়ে আমরা উদ্বোধন করেছি, এবং এর লক্ষ্য উদ্দেশ্য আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আমি আবার আপনাদেরকে বলেছি, প্রাথমিক, মাদ্রাসা, স্কুল, কলেজ, কারিগরি শিক্ষকদের নিয়ে আইসিটি লার্নিং বিডি পরিচালনা পর্ষদ গঠন করা এবং কার্যক্রম সবাইকে নিয়ে করা। এখন যারা আমার সাথে যুক্ত আছেন, আমি আপনাদেরকে পরিচয় করে দেব আইসিটি লার্নিং ক্লাব বিডির যে কমিটি আমরা করেছি এই 21 সাল থেকে 24 সাল পর্যন্ত কি কমিটিগুলো ছিল, কিভাবে আমরা করেছি একটু আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি চলে যাব 2021 সাল। 21 সালে যে শিক্ষকদের আমরা পর্ষদ গঠন করা হয়েছে, 64 জেলার তারকা শিক্ষকদেরকে নিয়ে উপদেষ্টা ছিল এবং পর্ষদের একটা যারা ছিল সেটা আপনাদেরকে দেখাবো। আর আমার সাথে যারা লাইভে আছে সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা অবশ্যই আইসিটি লার্নিং ক্লাব বিডির মতামত ব্যক্ত করবেন। আশা করবো আমি সর্বশেষ আপনাদেরকে এই কমেন্ট গুলা পরে পরে সবাইকে শুনিয়ে দেবো। এখন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 2021 সালে আইসিটি লার্নিং ক্লাব বিডি ফেসবুক গ্রুপের যে পরিচালনা পর্ষদের সদস্যদের দেখতে পাচ্ছেন। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি শামসুদ্দিন আহমেদ তালুকদার উপদেষ্টা, প্রকাশ কুমার দাস উপদেষ্টা, মোহাম্মদ জামিউল ইসলাম উপদেষ্টা, মোহাম্মদ আব্দুর রাজ্জাক সভাপতি, মোহাম্মদ আমিনুল ইসলাম সহ সভাপতি,
মোহাম্মদ রবিউল্লাহ সাধারণ সম্পাদক, মোহাম্মদ শিরিন সুলতানা সহ সাধারণ সম্পাদক, ইসরাত জাহান সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ নাজমুল হক সহ সাংগঠনিক সম্পাদক, শরীফ আহমেদ আইসিটি বিষয়ক সম্পাদক, মোহাম্মদ মনিরুজ্জামান সহ আইসিটি বিষয়ক সম্পাদক, রোমানা ফেরদৌস মহিলা বিষয়ক সম্পাদক, মোহাম্মদ শিউলি বেগম প্রচার সম্পাদক, রেহানা পারভিন সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, সুমা ভৌমিক সহ সাংস্কৃতিক বন্ধু। তো প্রিয় ভিউয়ার, আপনারা যে তালিকা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2021 সালের আইসিটি লার্নিং ক্লাব বিডি পরিচালনা পর্ষদের। আমি একটু আপনাদেরকে এখন তাদের একটু ডিটেলস গুলা দেখাবো। আমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন উপদেষ্টা, আমরা সবারই প্রিয় জনাব শামসুদ্দিন আহমেদ তালুকদার, শিক্ষা বিশেষজ্ঞ ও শিক্ষা প্রশিক্ষক প্রতিষ্ঠা স্টেজ জুন কুমিল্লা, উনি উপদেষ্টা হিসেবে যুক্ত ছিলেন। এখন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জনাব প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক বিভাগীয় প্রধান আইসিটি, মোহাম্মদপুর স্কুল অ্যান্ড কলেজ ঢাকা। উনি একজন দক্ষ উপদেষ্টা ছিলেন, এখন আমাদের সাথে বর্তমানে আমাদের সাথে যুক্ত আছেন। আমরা এখন স্ক্রিনে দেখবো আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে জনাব মোহাম্মদ জামিউল ইসলাম সহকারী অধ্যাপক আইসিটি, মনোয়ার আহমদ আলী কলেজ কুষ্টিয়া। এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন উনি একজন উপদেষ্টা, প্রাণপ্রিয় উপদেষ্টা। তারপর আমরা এখন দেখবো মোহাম্মদ আব্দুর রাজ্জাক প্রভাষক আইসিটি, লালপুর মডেল স্কুল রাজশাহী সভাপতি। উনি এই আইসিটি লার্নিং ক্লাব বিডির স্বপ্ন 10টা ক্রিয়েট করেছেন, অনেক অসংখ্য ধন্যবাদ জানাই। মোহাম্মদ আমিনুল ইসলাম সহকারী শিক্ষক আইসিটি, দেহান মহদি আলী মাদ্রাসা রাজশাহী সহসভাপতি ছিলেন। মোহাম্মদ রবিউল্লাহ সিনিয়র শিক্ষক, রাজামেল উচ্চ বিদ্যালয় কুমিল্লা সাধারণ সম্পাদক হিসেবে যুক্ত ছিলেন। মোহাম্মদ শিরিন সুলতানা সহকারী শিক্ষক আইসিটি, মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয় মিরপুর কুষ্টিয়া সহ সাধারণ সম্পাদক হিসেবে যুক্ত ছিলেন। প্রিয় ভিউয়ার, আমার সাথে যারা যুক্ত আছেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই এবং আইসিটি লার্নিং ক্লাব বিডি ফেসবুক গ্রুপ থেকে ধন্যবাদ জানাই। এখন আমরা দেখতে পাচ্ছি ইসরাত জাহান সিনিয়র শিক্ষক, বাংলা বাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ঢাকা, সাংগঠনিক হিসেবে দায়িত্ব পালন করছেন। এখন আমরা দেখতে পারবো পরক্রমে আমরা নাজমুল হক সহকারী শিক্ষক গণিত, শীতল গুরুহীন দাখিল মাদ্রাসা আতাই নগা সহ সাংগঠনিক সম্পাদক ছিলেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি নিজে শরীফ আহমেদ সহকারী শিক্ষক আইসিটি, হাটখোলা ভূমি উচ্চ বিদ্যালয় দাওয়াতপুর আইসিটি বিষয় হিসেবে সম্পাদক হিসেবে যুক্ত ছিলাম। তারপর মনিরুজ্জামান সহকারী আইসিটি, বাদলপাড়া স্কুল অ্যান্ড কলেজ বরিশাল সহ আইসিটি শিক্ষক সম্পাদক হিসেবে যুক্ত ছিলেন। আমার সাথে যারা ওয়াচিং এ আছেন তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই। রোমানা ফেরদৌস সহকারী শিক্ষক আইসিটি, শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ নীলফামারী মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে যুক্ত ছিলেন। মোসাম্মদ শিউলি বেগম সহকারী শিক্ষক আইসিটি, আর জেবিদিপুর শিয়ালকোটা আলী মাদ্রাসা দিনাজপুর প্রচার সম্পাদক ছিলেন। উনি একজন স্বপ্নদ্রষ্টা, আইসিটি লার্নিং ক্লাব বিডি ওনার দিয়ে হয়েছে, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। রেহানা পারভিন সহকারী শিক্ষক, জামতলা দাখিল মাদ্রাসা রাজবাড়ী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে আমাদের সাথে যুক্ত ছিলেন। সমভূমিক সহকারী শিক্ষক, মজিলক একাডেমি লক্ষ্মীপুর সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে যুক্ত ছিলেন। তো প্রিয় ভিউয়ার, আমরা আপনাদেরকে 2021 সালে যে কমিটি কারা কারা যুক্ত ছিলেন আপনাদেরকে একটু তুলে ধরলাম। আমরা এখন চলে যাব 2022 সালের কমিটি, আপনাকে দেখাতে চেষ্টা করব। 2022 সালে আমরা কমিটি একটু আপনাদেরকে দেখাচ্ছি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা পূর্বে চেঞ্জ করেছি, অলরেডি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 2022 সালের আইসিটি লার্নিং ক্লাব বিডি পরিচালনা পর্ষদের সদস্যদের। আমি একটু আপনাদেরকে, আপনারা স্ক্রিনে দেখছেন উপদেষ্টা আমাদের তখন ছিল 6 জনকে নিয়ে উপদেষ্টা গঠন করা হয়েছিল। আমি সবার পরিচয় একটা দিয়ে দেব। এডমিন হিসেবে যুক্ত ছিলেন 3 জন, প্রাথমিক সমন্বয়কারী ছিলেন, মাধ্যমিক সমন্বয়কারী ছিলেন, মাদ্রাসা সমন্বয়কারী ছিলেন, উচ্চ মাধ্যমিক সমন্বয়কারী ছিলেন। তারপরে এক একজনকে এক এক ডিপার্টমেন্টে কাজ দেওয়া হয়েছে, আর সকলেই মডারেটর হিসেবে যুক্ত ছিলেন। অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 2022 সালের আইসিটি লার্নিং ক্লাব বিডির পরিচালনা পর্ষদের সদস্যদের ছবি। এখন আপনাদেরকে একটু তাদের ডিটেইলসে আমি একটু পরিচয় করে দিচ্ছি। পূর্বে আপনারা পরিচয়, আমরা আবার একটু পরিচয় করে দিচ্ছি। হ্যাঁ, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শামসুদ্দিন আহমেদ তালুকদার, শিক্ষা বিশেষজ্ঞ শিক্ষা প্রশিক্ষক প্রতিষ্ঠান শামসুদ্দিন চট্টগ্রাম। উনি উপদেষ্টা হিসেবে যুক্ত ছিলেন। আইসিটি এগিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ আমাদের একটা স্লোগান ছিল। প্রকাশ কুমার দাসকে স্যারকে দেখছেন, উনি একজন উপদেষ্টা ছিলেন, পূর্ব ছিলেন 21 সালে ছিলেন, 22 সালে ছিলেন। জামিউল স্যারও উপদেষ্টা হিসেবে যুক্ত ছিলেন, আমরা পূর্ব ছিল আবারও হয়েছেন ছিলেন। তারপর আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ মঞ্জুর এলাহি সহকারী অধ্যাপক আইসিটি,
নবেকি মহাবিদ্যালয়, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা উনি উপদেষ্টা হিসেবে যুক্ত ছিলেন। তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের সবারই প্রিয় মোহাম্মদ আজহারুল ইসলাম, সহকারী অধ্যাপক, জাঙ্গালিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কলেজ, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, ঢাকা উনি উপদেষ্টা হিসেবে যুক্ত ছিলেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ কামাল উদ্দিন, প্রধান শিক্ষক, ছাতক ইউনিয়ন এস ইএসডি মডেল উচ্চ বিদ্যালয়ের ছাতক, সুনামগঞ্জ, সিলেট। উনি উপদেষ্টা হিসেবে 2022 সালে আমাদের সাথে যুক্ত ছিলেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন এডমিন মোহাম্মদ আব্দুর রাজ্জাক, প্রভাষক আইসিটি, লালপুর মডেল কলেজ, রাজশাহী উনি এডমিন হিসেবে যুক্ত ছিলেন। মোসাম্মদ শিউলি বেগম, সহকারী শিক্ষক আইসিটি আর জে দেবীপুর, শিয়ালকোটা আলী মাদ্রাসা উনি এডমিন হিসেবে যুক্ত ছিলেন। আমিও বরাবর এডমিন হিসেবে যুক্ত ছিলাম। মোহাম্মদ কবির খান, সহকারী শিক্ষক আইসিটি, বরিচং কালীনারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয়, বরিচং, কুমিল্লা, চট্টগ্রাম মাধ্যমিক বিভাগে সমন্বয়কারী ছিলেন। এক একজনকে এক এক বিভাগের কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল, ওনার এই দায়িত্ব পালন করবে। এখন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ, প্রভাষক আইসিটি, কানিস ফাতেমা গার্লস স্কুল এন্ড কলেজ, মানিকগঞ্জ, সদর, ঢাকা উনি উচ্চ মাধ্যমিকের সমন্বয়কারী ছিলেন। তারপর আমরা দেখতে পাচ্ছি প্রাথমিকে যে সমন্বয়কারী ছিলেন এস এম মেরাজুল ইসলাম, সহকারী শিক্ষক, বিরাট সুন্দরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজমেরি, হবিগঞ্জ, সিলেট উনি প্রাথমিক ডিপার্টমেন্টে ছিলেন। এখন আমরা দেখতে পাচ্ছি রেহানা পারভিন, সহকারী শিক্ষক, জামতলা দাখিল মাদ্রাসা, রাজবাড়ী, ঢাকা উনি মাদ্রাসায় বিভাগে কাজ করেছেন এবং দায়িত্ব ছিল। বরাবরই আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক আইসিটি মডারেটর হিসেবে যুক্ত ছিলেন। নাজমুল হক স্যার মডারেটর হিসেবে যুক্ত ছিলেন। ইসরাত জাহান মডারেটর হিসেবে যুক্ত ছিলেন। মনিরুল ইসলাম স্যার, প্রভাষক আইসিটি মডারেটর হিসেবে যুক্ত ছিলেন। সজিদ দেবনাথ মডারেটর হিসেবে যুক্ত ছিলেন। সোমা ভৌমিক মডারেটর হিসেবে যুক্ত ছিলেন। রোমানা ফেরদৌস, সহকারী শিক্ষক আইসিটি মডারেটর হিসেবে যুক্ত ছিলেন। আমরা এখন দেখতে পাচ্ছি মোহাম্মদ জাকির হোসেন রিয়াজ, সহকারী অধ্যাপক, সরকারি সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজ, মোহনগঞ্জ, বাগেরহাট, খুলনা উনিও মডারেটর হিসেবে যুক্ত ছিলেন। মোহাম্মদ হানিফ আলী, সহকারী অধ্যাপক, গণিত, বগুড়া উসমান আলী রামচন্দ্র স্কুল এন্ড কলেজ, দেওয়ারবাজার, সুনামগঞ্জ, সিলেট মডারেটর হিসেবে যুক্ত ছিলেন। মজিবুর রহমান, সহকারী শিক্ষক, বাটলা মিলন উচ্চ বিদ্যালয় মডারেটর হিসেবে যুক্ত ছিলেন। মোহাম্মদ মাসুম বিল্লাহ, প্রভাষক অর্থনীতি, ভোলাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ, সাগাটা, রংপুর মডারেটর হিসেবে যুক্ত ছিলেন। হাসিনা মমতাজ, সহকারী প্রধান শিক্ষক, রাজা গিরিশচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়, সিলেট সদর, সিলেট উনি মডারেটর হিসেবে যুক্ত ছিলেন। মোহাম্মদ সিরাজুল ইসলাম খান, সহকারী শিক্ষক গণিত উনিও মডারেটর হিসেবে ছিলেন বরিশাল থেকে। রেহানা আক্তার ঝর্ণা ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন, মডারেটর হিসেবে যুক্ত ছিলেন। মোহাম্মদ সিনা সুলতানা, সহকারী শিক্ষক আইসিটি খুলনা থেকে মডারেটর হিসেবে যুক্ত ছিলেন। এই হচ্ছে 2022 সালের আইসিটি লার্নিং প্ল্যান বিডি ফেসবুকের পরিচালনা পর্ষদের সদস্য। অলরেডি আপনাদেরকে আজকে 21 সাল এবং 22 সালের পরিচালনা পর্ষদের সদস্য আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন আমরা দেখাবো 24 সালে, যেহেতু আমরা 22 সালে একটা করোনার সমস্যা ছিল, আমরা সেটাকে অতিক্রম করতে হয়েছে, আমরা 2 বছরে একটা করেছিলাম। এখন আমরা দেখবো 24 সালে যারা যারা আইসিটি লার্নিং বিডি পরিচালনা পর্ষদে ছিলেন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেখানে উপদেষ্টা হিসাবে 2 জন যুক্ত ছিলেন। সেখানে ছিলেন আমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এডমিন হিসাবে 3 জন যুক্ত ছিলেন, মডারেটর হিসেবে বাকি সবাই আমরা মডারেটর হিসেবে যুক্ত ছিলাম এবং এক একজনকে এক এক কাজ দেওয়া হয়েছে, কোন কোন বিভাগে সে কাজ করবে। অলরেডি আপনারা এই পিকচারটা দেখেছেন, আমরা একটু পরিচয়টা আপনাদেরকে তুলে ধরবো। 23 এবং 24 সালে, এখন আমরা যেটা দেখাবো 23 এবং 24 সালে যারা আইসিটি লার্নিং ক্লাব বিডি পরিচালনা পর্ষদে যুক্ত ছিলেন, আমি আপনাদেরকে আবারও জানিয়ে রেখে স্কুল, কলেজ, মাদ্রাসা, তারপরে প্রাথমিক সকল স্তরকে নিয়ে আমাদের এই আইসিটি লার্নিং ক্লাব বিডি পরিচালনা পর্ষদ গঠন করা এবং কার্যক্রম সবাইকে নিয়ে করা। অলরেডি এখন আপনাদেরকে 23 এবং 24 সালের পরিচালনা পর্ষদেরকে আমি পরিচয় করে দিচ্ছি। অলরেডি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন উপদেষ্টা হিসাবে যুক্ত ছিলেন মেহেরলাল সরকার, সিস্টেম অ্যানালিস্ট, আইসিডি বিভাগ, কুয়েট, খুলনা উনি সার্বিকভাবে আমাদের সাথে 2021 সাল থেকে স্যার আমাদেরকে জুমটা দিয়ে সবসময় সহযোগিতা করতে যাচ্ছে। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি একজন ভালো মনের মানুষ। মেহেরলাল স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই, সবসময় স্যারকে আমরা পাশে পাবো। উপদেষ্টা হিসাবে মোহাম্মদ মঞ্জুর এলাহি স্যার, সহকারী অধ্যাপক আইসিটি, নোয়াবেকি মহাবিদ্যালয়, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা উপদেষ্টা হিসেবে আমাদের সাথে আছেন 23 এবং 24 সালে। উপদেষ্টা মোহাম্মদ জামিউল ইসলাম, সহকারী অধ্যাপক, মনোরা আহমদ আলী কলেজ, কুষ্টিয়া, খুলনা। তারপর আমাদের সাথে উপদেষ্টা হিসেবে ছিলেন মোহাম্মদ কামাল উদ্দিন, প্রধান শিক্ষক,
এসএসডি মডেল উচ্চ বিদ্যালয়, সাতাশ বিশ্ববিদ্যালয় ছিলেন। উপদেষ্টা ছিলেন প্রকাশ কুমার দাস। আমরা আমরা দেখেছি উনি ঢাকা থেকে যুক্ত ছিলেন। আর সেই বরাবর শামসুদ্দিন আহমেদ তালুকদার স্যার, উনি উপদেষ্টা হিসেবে যুক্ত ছিলেন। আর এডমিন হিসাবে বরাবর আগেই মোহাম্মদ আব্দুর রাজ্জাক স্যার ছিলেন। এডমিন হিসাবে শিউলি বেগম ছিলেন। আর বরাবর তো আমি ছিলাম এডমিনে। এখন আমরা দেখতে পাচ্ছেন মডারেটর হিসাবে মোহাম্মদ আউয়াল, পরিকল্পনা প্রভাষক আইসিটি, ডক্টর আবু বকর হাই স্কুল এন্ড কলেজ, তানোর, রাজশাহী। আমরা এক একজনকে এক এক বিভাগে কাজ করেছি, কে কোন বিভাগে কাজ করবে সেই হিসাবে আমরা একটু নতুন ভাবে আমিও করেছি। মডারেটর হিসাবে ছিলেন দেবী ফাহিমা, গ্রাফিক ডিজাইন সহকারী শিক্ষক, দৌলত খান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দৌলত খান বরিশাল। এখন আমরা দেখতে পাচ্ছি সজীব, মডারেটর সজীব দেবনাথ, প্রশিক্ষণ সহকারী শিক্ষক, রতনপুর দক্ষিণ কোরিয়া প্রাথমিক বিদ্যালয়। এখন আমরা যে পদগুলো দেখতে প্রশিক্ষণ, এগুলো প্রত্যেকে এক একজনে এক এক দায়িত্ব দেওয়া হয়েছিল, আপনার ওই বিভাগের ডিপার্টমেন্ট থেকে ওই জিনিসগুলো পরিচালনা করতে। মোসাম্মদ শিরিনা সুলতানা প্রশিক্ষণ হিসেবে যুক্ত ছিলেন। তারপরে ছিল মডারেটর হিসেবে আছেন ওয়ালিউল্লাহ, পরিকল্পনা সহকারী শিক্ষক, দেগুলিয়া এজেট উচ্চ বিদ্যালয় কলেজ, ফরিদপুর, পাবনা, সেই। মডারেটর হিসেবে যুক্ত ছিলেন মিজানুর রহমান, পরিকল্পনা, সিনিয়র শিক্ষক, বইমুলিয়া মাধ্যমিক বিদ্যালয়, বেতাগী, বরগুনা, বরিশাল। আমি আবারও অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার সাথে যুক্ত আছেন আইসিটি লার্নিং ভিডিও ফেসবুকের পক্ষ থেকে। আর আমার সাউন্ডটা ঠিক আছে কিনা একটু জানাবেন, ক্লিয়ার কিনা এটাও জানাবেন যারা আমার সাথে যুক্ত আছেন। আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই লাইভে যুক্ত আছেন। আশা করি আপনাদেরকে আজকে আইসিটি লার্নিং ভিডিওর একেবারে কি কি কার্যক্রম সবগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা আশা করি আমার সাথে শেষ পর্যন্ত আমার সাথে যুক্ত থাকবেন। আর সাউন্ডটা ক্লিয়ার কিনা এটাও জানাবেন। এখন আমরা দেখতে পাচ্ছি মডারেটর হিসাবে যুক্ত আছেন রীতা রানী রায়, প্রচার সম্পাদক, প্রচারে আছেন সহকারী শিক্ষক, নিসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বীরগঞ্জ, দিনাজপুর, রংপুর, ঢাকা। আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন 2023 এবং 24 সালে আইসিটি লার্নিং ক্লাব বিডির পরিচালনা পর্ষদের সদস্যদেরকে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। মডারেটর হিসেবে ছিলেন সাকিনা আক্তার সুরমা, প্রচারে ছিলেন সহকারী শিক্ষক শাহ অলিউল্লাহ ইনস্টিটিউট, কোতোয়ালি, চট্টগ্রাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন আরেকজন মডারেটর শামীমা আক্তার রুমা, পোস্ট এডিটর সহকারী অধ্যাপক, সর্দার সুরুজ্জামান মহিলা কলেজ, ক্যান্টনমেন্ট, ঢাকা। তারপর আপনারা এখন আরেকজনকে পরিচয় করে দেবো, মডারেটর রবিনা আক্তার রবি, প্রচার সহকারী শিক্ষক, মেধা বিকাশ উচ্চ বিদ্যালয়, বানিয়াচং, হবিগঞ্জ, সিলেট। তারপর আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ মজিবুর রহমান, প্রচার সিনিয়র শিক্ষক, বাটলা মিলন ভূমি উচ্চ বিদ্যালয়, তারকান্দা, ময়মনসিংহ। তারপরে আছে মডারেটর হিসেবে ছিলেন বুলবুলি খাতুন, পোস্ট এডিটর প্রভাষক বাংলা, মির্জাপুর ডিগ্রি কলেজ, চাটমোহর, পাবনা, রাজশাহী। এখন আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ মাসুম বিল্লাহ, প্রশিক্ষণ প্রভাষক, বলপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ, সাগাটা, গাইবান্ধা, রংপুর। তারপরে আমরা দেখতে কামরুন নাহার, গ্রাফিক্স ডিজাইন সহকারী শিক্ষক, পাইথন সরকারি প্রাথমিক বিদ্যালয়, গফুরগাঁও, ময়মনসিংহ। আর রেহানা আক্তার ঝর্ণা, গ্রাফিক ডিজাইন সিনিয়র শিক্ষক, ডিজিটাল প্রযুক্তি, গোপালপুর উচ্চ বিদ্যালয়, তারকান্দা, ময়মনসিংহ। তারপর আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মোহাম্মদ হানিফ আলী, পোস্ট এডিটর সহ শিক্ষক গণিত, বগুড়া রহমত আলী রামসুন্দর স্কুল অ্যান্ড কলেজ, দুয়ারবাজার, সুনামগঞ্জ, সিলেট। তারপরে আমি আবার আপনাদেরকে জানিয়ে রাখছি 2023 এবং 24 সালে আইসিটি লার্নিং ক্লাব বিডির পরিচালনা পর্ষদদেরকে পরিচয় করে দিচ্ছি আপনাদেরকে। আয়শা সিদ্দিকা, পোস্ট এডিটর সহকারী শিক্ষক, দক্ষিণ বালুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামগতি, লক্ষ্মীপুর, চট্টগ্রাম। তারপর আমরা দেখতে পাচ্ছি সচিন কুমার চৌধুরী, প্রশিক্ষণ সিনিয়র শিক্ষক, গালিমপুর সোনাবান বালিকা উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ, ঢাকা। মোহাম্মদ জাকির হোসেন, পরিকল্পনা সহকারী অধ্যাপক, সরকারি সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজ, মোররগঞ্জ, বাগেরহাট, খুলনা। সোমাভূমি, প্রচার সহকারী শিক্ষক, মুজিবুল হক একাডেমি, রায়পুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম। মোহাম্মদ খলিউর রহমান, পোস্ট এডিটর সহকারী শিক্ষক, আইসিটি, বাগমারা উচ্চ বিদ্যালয়, লালমাই, কুমিল্লা, চট্টগ্রাম। তারপর আমরা দেখতে পাচ্ছি এসআই সাবিয়া হোসেন, প্রশিক্ষণ সহকারী শিক্ষক, চিলাকোটা উচ্চ বিদ্যালয়, দোয়ার, ঢাকা। এই হচ্ছে আইসিটি লার্নিং ক্লাব বিডি 23 এবং 24 সালের পরিচালনা পরিষদের সদস্য। প্রিয় ভিউয়ার যারা আমার সাথে এখনো যুক্ত আছে সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাবেন অবশ্যই। আর যারা আমার সাথে যুক্ত আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমার সাথে একজন যুক্ত হয়েছেন নাসিমা আক্তার ম্যাডাম। নাসিমা আক্তার ম্যাডাম আমার সাথে যুক্ত হয়েছেন।
হ্যাঁ, আমাদের স্টুডিওতে নাসিমা আক্তার ম্যাম যুক্ত হয়েছে। ম্যামকে অসংখ্য ধন্যবাদ জানাই। ম্যাম আমার সাথে যুক্ত থাকবেন, আপনার সাথে পরে কথা বলবো। হ্যাঁ, আমরা যেহেতু এখন আইসিটি লার্নিং বিডির কি কার্যক্রমগুলো দেখেছি, আশা করি যুক্ত থাকবেন আমার সাথে। প্রিয় ভিউয়ার, আমি আপনাদেরকে ইতিমধ্যে দুইটা সেক্টর আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এটা উদ্বোধন কিভাবে আমরা করেছি, এবং কমিটি 21 সাল থেকে 24 সালে দিয়েছি। এখন আপনাদেরকে যে জিনিসটা দেখাবো, প্রশিক্ষণ। আমরা শিক্ষক শিক্ষার্থীর জন্য কি কি প্রশিক্ষণ নিয়েছি, কি কি প্রশিক্ষণ গুলা করেছি, আমরা একটু ধারাবাহিকভাবে আপনাদেরকে একটু দেখাবো। আমার সাথে যুক্ত থাকবেন, আপনাদের মতামত ব্যক্ত করবেন কমেন্ট বক্সে। আমি আশা করি আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদেরকে কমেন্ট গুলা পরে আমরা পরে উত্তর দেব। 2021 সালে আমরা প্রথমে আপনাদেরকে কি কি প্রশিক্ষণ আমরা শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে অনলাইনে ফ্রি ভাবে করিয়েছি সেটা একটু দেখাবো। আমি প্রথমে চলে যাই একটা ছবিতে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যিনি প্রশিক্ষক ছিলেন জনাব মোহাম্মদ জামিউল ইসলাম, সহকারী অধ্যাপক আইসিটি, মৌলানা আহমদ আলী কলেজ, কুষ্টিয়া। এটা আমরা কি বিষয় করিয়েছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন, গ্রাফিক ডিজাইন ইলাস্ট্রেটর হিসেবে করিয়েছি ফ্রি ভাবে, জুমের মাধ্যমে এটা করেছি। অনলাইন প্রশিক্ষণ অংশ নিন, সেখানে আমরা করেছি 21 সালের নভেম্বর মাসে করেছি। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারপর আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যিনি প্রশিক্ষক হিসেবে আমাদের সাথে প্রশিক্ষণ করিয়েছেন, মঞ্জুর ইলাহি, সহকারী অধ্যাপক আইসিটি, নববেকি মহাবিদ্যালয়, শ্যামলপুর, সাতক্ষীরা। স্যার যে বিষয়ে প্রশিক্ষণ করেছেন সে বিষয়টা হচ্ছে পাওয়ার পয়েন্ট সম্পূর্ণ প্রেজেন্টেশন তৈরির প্রক্রিয়া। আমরা 21 সালে কি কি প্রশিক্ষণ করেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছেন আবারও সেই মঞ্জুর ইলাহি স্যার যে প্রশিক্ষণ করিয়েছেন গুগল ক্লাসরুম দ্বিতীয় পর্ব, গুগল ক্লাসরুম হিসেবে উনি অনলাইনে প্রশিক্ষণ করেছেন। তারপর আমরা দেখতেছি আরো জনাব জামিউল ইসলাম স্যারকে, উনি যে প্রশিক্ষণ কি করেছেন, গ্রাফিক্স ডিজাইন ইলাস্ট্রেটর হিসেবে প্রশিক্ষণ করিয়েছেন নভেম্বরে। তারপরে এখন আমরা দেখতে পাচ্ছি দুইজন প্রশিক্ষক, একজন হচ্ছে জনাব ইসরাত জাহান, সিনিয়র শিক্ষক, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক, প্রভাষক আইসিটি, লালপুর মডেল স্কুল, তানোর, রাজশাহী। ওনারা যে বিষয়ে দুইজন প্রশিক্ষণ করেছে, একজন ইমেল অ্যাকাউন্ট ও শিক্ষক বাতায়নের নিবন্ধন। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষকদের প্রাণের প্ল্যাটফর্ম শিক্ষক বাতায়ন, এই বাতায়নে ইমেল অ্যাকাউন্ট এবং শিক্ষক বাতায়ন নিবন্ধন কিভাবে করবেন ওনারা দেখিয়েছেন। তারপর আমরা দেখতে পাচ্ছেন আবারও 21 সালে যে প্রশিক্ষণ করিয়েছেন ইউনিক আইডি। আমরা জানি প্রশিক্ষণ হিসেবে ছিলেন জনাব মোসাম্মদ শিরিন আক্তার, সহশিক্ষক আইসিটি, মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয়, আর সাথে আমি ছিলাম। বিষয়টা ছিল ইউনিক আইডি, শিক্ষার্থীর ইউনিক আইডি নিয়ে আমরা অনলাইনে ক্লাস করিয়েছিলাম। তারপর আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যিনি প্রশিক্ষক হিসেবে যুক্ত ছিলেন নূর মোহাম্মদ, বিএসসি ইঞ্জিনিয়ার, প্রভাষক আইসিটি, কানিস ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ। উনি যে বিষয়ে প্রশিক্ষণ করেছেন বেসিক্স ইলেকট্রনিক্স এন্ড আইসিটি, খুব একটা দারুণ বিষয় ছিল। এখন আমরা আবারও দেখতে পারবো জামিউল স্যারকে, উনি প্রশিক্ষণ করেছেন গ্রাফিক ডিজাইন ইলাস্ট্রেটর হিসাবে। তারপর আমরা দেখেছি আবার জামিউল স্যার প্রশিক্ষক হিসেবে দুইজন ছিলেন। আমরা দেখতে পাচ্ছেন একজন শামসুদ্দিন আহমেদ তালুকদার, শিক্ষা বিশেষজ্ঞ ও শিক্ষক প্রশিক্ষক, প্রতিষ্ঠাতা সাম স্টাডি জোন কুমিল্লা। আরেকজন ছিলেন মোহাম্মদ মঞ্জুর ইলাহি স্যার। ওনারা দুইজনই এই প্রশিক্ষণটা করেছেন, সে বিষয়টা হচ্ছে বেসিক্স পাওয়ার পয়েন্টের উপরে। দুইজন স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারপর আমরা দেখতে পাচ্ছেন 21 সালে আরো প্রশিক্ষণ করেছিলাম অনলাইনে ফ্রি। এই প্রশিক্ষণগুলো একেবারে আমরা ফ্রি করিয়েছি। প্রশিক্ষণ করেছেন জনাব প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, উনি সহকারী অধ্যাপক ও আইসিটি ডিপার্টমেন্টের প্রধান, ঢাকা। উনি প্রশিক্ষণ করেছেন গ্রাফিক ডিজাইন ক্যানভা। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারপর আমরা দেখতে পাচ্ছেন আবারও প্রশিক্ষক হিসেবে যুক্ত ছিলেন জামিউল ইসলাম, গ্রাফিক্স ডিজাইন ইলাস্ট্রেটর। আমরা আরেকজনকে প্রশিক্ষক হিসেবে দেখতেছি জনাব আব্দুল হামিদ। স্যার যে বিষয়ে প্রশিক্ষণ করেছিলেন ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজ প্রথম পর্ব। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারপর আমরা আবার দেখতে পাচ্ছি প্রশিক্ষক হিসেবে যুক্ত ছিলেন মোহাম্মদ মঞ্জুর ইলাহি স্যার, সহকারী অধ্যাপক আইসিটি। উনি প্রশিক্ষণ করেছেন ক্লাসরুম। এই যে আমরা আবারও মঞ্জুর ইসলাম করেছেন আরেকটা প্রশিক্ষণ, সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট সম্পূর্ণ প্রেজেন্টেশন তৈরির প্রক্রিয়া, অনলাইনে শিক্ষকদেরকে প্রশিক্ষণ করেছেন। এই হলো 2021 সালের অনলাইনে কি কি প্রশিক্ষণ আমরা শিক্ষকদের জন্য করিয়েছি।
এবং সেটি আপনাদেরকে দেখিয়েছি। সকল প্রশিক্ষকদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আইসিটি লার্নিং ল্যাব বিডির ফেসবুক পক্ষ থেকে ধন্যবাদ জানাই। সবসময় আমাদের সাথে থাকবেন। প্রিয় ভিউয়ার, এবার আপনাদেরকে 2022 সালে আমরা কি কি অনলাইনে প্রশিক্ষণ করিয়েছি, ফ্রি, একেবারে ফ্রি করিয়েছি, সেটা আপনাদেরকে এখন তুলে ধরবো। প্রথমে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্রথমে আমরা দেখতে পাচ্ছেন প্রশিক্ষক হিসেবে যুক্ত ছিলেন জনাব আব্দুল হামিদ স্যার। উনি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজ দ্বিতীয় পর্ব দেখিয়েছেন। এটা 2022 সালে করেছেন। তারপর আবার প্রশিক্ষক হিসেবে যুক্ত ছিলেন মোহাম্মদ মাসুম বিল্লাহ, প্রভাষক, বোলারপাড় বালিকা উচ্চ বিদ্যালয় স্কুল, সাগাটা, গাইবান্ধা, রংপুর। স্যার করেছেন বিজনেস আইডি কার্ড তৈরি উইথ ফটোশপ ক্লাস 4। উনি ফটোশপের উপরে বিজনেস কার্ড কিভাবে তৈরি করে উনি অনলাইনে প্রশিক্ষণ করিয়েছেন এবং কিভাবে কয়টা করেছেন, কিভাবে করেছেন, কি মাধ্যমে করেছেন, সবগুলো আমরা করেছি। এটা জুমের মাধ্যমে অনলাইনে আমরা করেছি। তারপর সেম স্যার আরেকটা ক্লাস করেছেন, এটাও ফ্লায়ার ডিজাইন ক্লাস 3 উইথ ফটোশপ। তারপরে উনি আরেকটা আমাদের প্রশিক্ষণ ছিল, প্রশিক্ষক হিসেবে ছিল আমি এবং মোহাম্মদ আব্দুর রাজ্জাক, প্রভাষক আইসিটি, লাভ মডেল রাজশাহী। বিষয় ছিল মুক্ত মানের অ্যাকাউন্ট খোলা, পিডিএস নম্বর বের করা এবং মানসিক স্বাস্থ্য সেবায় বিষয়ে প্রশিক্ষণ, কিভাবে এগুলা করা যায়। আমরা দুইজন স্যার অনলাইনে শিক্ষকদেরকে প্রশিক্ষণ দিয়েছি একেবারে ফ্রি মাধ্যমে। আপনাদেরকে আবারও জানি, আইসিটি লার্নিং ক্লাব বিডি ফেসবুক গ্রুপটি একটি অনলাইন ভিত্তিক আয়োজন। তার প্রশিক্ষক হিসেবে যুক্ত ছিলেন মাসুম বিল্লাহ, প্রভাষক। উনি করেছেন ভিডিও এডিটিং উইথ এডোবি প্রিমো সিসি 2021। এটা অনলাইনে প্রশিক্ষণ করিয়েছেন শিক্ষকদেরকে। তারপর আমরা দেখতে পাচ্ছি প্রশিক্ষক হিসেবে যুক্ত ছিলেন আব্দুর রাজ্জাক স্যার, আর আমি নিজে ছিলাম। বিষয়টা ছিল উদ্ভাবনী মেলা 2022, ডিজিটাল উদ্বোধনী মেলা 2022 অনলাইন কুইজ রেজিস্ট্রেশন বিষয়ে প্রশিক্ষণ, কিভাবে অনলাইন শিক্ষার্থীদেরকে আমরা প্রশিক্ষণ করাবো সেটা আমরা অনলাইন শিক্ষকদেরকে দেখিয়ে দিয়েছি। তারপর প্রশিক্ষক হিসেবে যুক্ত ছিলেন জনাব আব্দুল হামিদ, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজ তৃতীয় ক্লাস। প্রিয় ভিউয়ার, যারা আমার সাথে যুক্ত আছেন সবাইকে আবারও আমি একটু স্মরণ করে দিচ্ছি, 2022 সালে অনলাইনে ফ্রি ভাবে শিক্ষকদেরকে কি কি প্রশিক্ষণ আমরা করিয়েছি সেটা আপনাদেরকে তুলে ধরতেছি। তারপর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রশিক্ষক হিসেবে আমি ছিলাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক স্যার। যে বিষয় নিয়ে আমরা প্রশিক্ষণ করিয়েছিলাম শেখ রাসেল কুইজ 2022 রেজিস্ট্রেশন বিষয়ে প্রশিক্ষণ। তারপরে স্ক্রিনে দেখতে পাচ্ছেন মোহাম্মদ মাসুম বিল্লাহ, প্রশিক্ষক হিসেবে ছিলেন ফাইবার মার্কেটিং উইথ ফটোশপ ক্লাস 5, উনি প্রশিক্ষণ করিয়েছেন। তারপরে লাভ পিক মার্কেটিং উইথ ফটোশপ, এরও প্রশিক্ষক হিসাবে মাসুম স্যার করেছেন। তারপর আবার মাসুম বিল্লাহ স্যার দেখছি আমরা ইমেজ এডিটিং উইথ ফটোশপ, ইমেজ কিভাবে এডিটিং করা যায় শিক্ষকদেরকে অনলাইনে প্রশিক্ষণ করেছেন। তারপর প্রশিক্ষক হিসেবে দেখতেছি নাসিমা আক্তার, সহকারী শিক্ষক আইসিটি, গড়িয়া ফাজিল মাদ্রাসা, গড়িয়া ঠাকুরগাঁও সদর রংপুর। ম্যাম আমাদের আজকে স্টুডিওতে উপস্থিত আছেন, ম্যামকে অসংখ্য ধন্যবাদ জানাই। আবার ম্যাম একটু পরে বের হয়ে গেছে। হ্যাঁ, আজকে ম্যামের ফটোটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। ম্যাম স্টুডিওতে থাকেন, আপনার সাথে আমি কথা বলবো। আমাদের স্টুডিওতে ম্যাম যুক্ত আছে নাসিমা আক্তার, সহকারী শিক্ষক আইসিটি। উনি অনলাইনে প্রশিক্ষণ করেছেন ডিজিটাল বাংলাদেশ দিবস 2022 অনলাইন কুইজ রেজিস্ট্রেশন বিষয়ে প্রশিক্ষণ শিক্ষকদেরকে করিয়েছেন। আবার প্রশিক্ষক হিসেবে ছিলেন মোহাম্মদ মাসুম বিল্লাহ, উনি প্রশিক্ষণ করেছেন ফাইবার মার্কেটিং উইথ ফটোশপ ক্লাস 2। তারপরে লাভিং আবার করেছেন স্যার অ্যাপ্রুভাল উইথ ফটোশপ ক্লাস 10। 10টা ক্লাস দেখেন স্যার পর পরে খালি। মাসুম বিল্লাহ আবারও প্রশিক্ষণ করেছেন ইমেজ এডিটিং, এটাও প্রশিক্ষণ করেছেন ক্লাস 2। আর প্রশিক্ষক হয়েছিলেন মোহাম্মদ কবির খান, সহকারী শিক্ষক আইসিটি, বরিশাল কালিদাস বালিকা উচ্চ বিদ্যালয়, বরিশাল চট্টগ্রাম। উনি প্রশিক্ষণ করেছেন এক্সেল রেজাল্ট শিট কিভাবে তৈরি করে সেটা প্রশিক্ষণ করে দেখিয়েছেন। আবার প্রশিক্ষক হিসেবে যুক্ত ছিলেন আমি এবং রাজ্জাক স্যার। আমরা প্রশিক্ষণ করিয়েছি ডিজিটাল লিটারেসি সেন্টার ডিএলসি রেজিস্ট্রেশন বিষয়ক প্রশিক্ষণ কিভাবে করতে সেটা আমরা অনলাইনে করে দেখিয়েছি। প্রশিক্ষক হিসেবে যুক্ত ছিলেন ফাইবার ডিজাইন উইথ ফটোশপ মাসুম স্যার। প্রশিক্ষক হিসেবে যুক্ত ছিলেন আবার ইলাস্ট্রেটর ওপেনিং ক্লাস, মাসুম স্যার এটা করিয়েছেন। তারপর মাসুম স্যার আরেকটা করেছেন ইমেজ এডিটিং উইথ ফটোশপ, ইমেজ এডিটিং আবার ফটোশপ দিয়ে আরেকটা ক্লাস করেছেন। তারপর প্রশিক্ষক হিসেবে আমি যুক্ত ছিলাম, আমার সাথে যুক্ত ছিলেন আব্দুর রাজ্জাক স্যার। আমাদের বিষয় ছিল শেখ রাসেল কুইজ বিষয় প্রশিক্ষণ। এই হলো 2022 সালের প্রিয় ভিউয়ার, এই হলো 2022 সালের অনলাইনে শিক্ষকদেরকে ফ্রি ভাবে আমরা কি প্রশিক্ষণ করেছি এবং কতটি করেছি। 22টি ক্লাস আমরা অনলাইনে করেছি। আমরা 22 সালে শিক্ষকদেরকে অনলাইনে ফ্রি ভাবে 22টি প্রশিক্ষণ দিয়েছি।
আর 21 সালে আমরা করিয়েছি 14টি। আর 23 সালে আমরা এবার দেখবো কতটি আমরা 23 সালে আমরা করেছি 23টি। 23 সালে 23টি প্রশিক্ষণ শিক্ষকদেরকে আমরা করিয়েছি। সেটা আপনাদেরকে একটু দেখাবো। কি কি প্রশিক্ষণটি আমরা শিক্ষকদেরকে করিয়েছি সেটা একটু দেখবেন। আশা করি আমার সাথে যুক্ত থাকবেন। আমার সাথে যুক্ত আছেন যারা। আমরা 23 সালে অনলাইনে ফ্রি ভাবে কি কি প্রশিক্ষণ করেছি আমি আপনাদেরকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আইসিটি যে ক্রিয়েটিভ ইনস্টিটিউট আইসিটি অফ বাংলাদেশ আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন। ফ্রি ভাবে ওনারা প্রশিক্ষণ করেছেন গ্রাফিক ডিজাইন ট্রেনিং, চার্জ মার্কিং এরও ফ্রি ভাবে আমাদের এই গ্রাফিক ডিজাইনটা ফ্রি ভাবে শিক্ষকদেরকে করিয়েছেন 23 সালে। এটাও আরেকটা ডিজাইন, গ্রাফিক ডিজাইনের তৃতীয় দিন 3টা থ্রো আমাদেরকে দিয়েছে। আমি অসংখ্য আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা ফ্রি ভাবে শিক্ষকদেরকে আমাদেরকে প্রশিক্ষণ করিয়েছেন। এখানে হাজার হাজার শিক্ষকদেরকে অনলাইনে প্রশিক্ষণ করিয়েছেন। এখন আমরা দেখতে পাচ্ছি বা জাতীয় শিক্ষাক্রম 2022 ডিজিটাল প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞতা বিনিময় এবং প্রস্তুত। সেখানে অতিথি হিসেবে যুক্ত ছিলেন আমাদের প্রিয় স্যার মোহাম্মদ কবির হোসেন। আর আরেকজন প্রিয় স্যার অতিথি ছিলেন মির্জা মোহাম্মদ দিদার আলম স্যার। আমাদের পরিচয় আরেকজন অভিজিৎ শাহ পার্টনারশিপ কোঅর্ডিনেটর হিসেবে ইউটিআই থেকে যুক্ত ছিলেন। আর প্রশিক্ষক হিসেবে যুক্ত ছিলেন ইসরাত জাহান সিনিয়র শিক্ষক, উনি এইটা ডিজিটাল পদ্ধতি হিসেবে প্রশিক্ষক হিসেবে প্রস্তুতি দিয়েছেন। আর অনুষ্ঠানটি সঞ্চালন করেছেন মজিবুর রহমান সিনিয়র শিক্ষক বাটফা মিলনবাড়ি উচ্চ বিদ্যালয়। একটা প্রশিক্ষণ আমরা করেছি। এখন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রশিক্ষক হিসেবে ছিলেন জনাব জামিনুল ইসলাম। উনি যে বিষয়ে প্রশিক্ষণ করেছেন পাওয়ার পয়েন্ট অ্যানিমেশন এই বিষয়ে অনলাইনে প্রশিক্ষণ করিয়েছেন। আবারও অলিম্পিয়াড বাংলাদেশ গ্রাফিক ডিজাইন আরেকটা ক্লাস করেছেন। 3টা ক্লাস ফ্রি ভাবে শিক্ষকদেরকে করিয়েছেন। তাদের কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখন প্রশিক্ষক হিসেবে যুক্ত ছিলেন মোহাম্মদ কামরুল হাসান, প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি, শামসুল হুদা খান কলেজ, মহেশপুর, ঝিনাইদহ, খুলনা। স্যার যে বিষয়ে প্রশিক্ষণ করেছেন অনলাইন আয়কর রিটার্ন দাখিলের পদ্ধতি, স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। স্যার আমরা কিভাবে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারি শিক্ষকদেরকে অনলাইনের মাধ্যমে উনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। এখন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কবির খান, উনি প্রশিক্ষণ করিয়েছেন ষষ্ঠ একাদশ শ্রেণীর উপবৃত্তির তত্ত্ব এইটি বিষয়ক কর্মশালা। শিক্ষকদেরকে কিভাবে ইনি প্রশিক্ষণ করিয়ে দেখিয়েছেন। এখন আমরা দেখতে পাচ্ছেন প্রশিক্ষক মিহিরলাল সরকার, সিস্টেম অ্যানালিস্ট আইসিটি সেল ওয়েব খুলনা। স্যার HTML ও CES কর্মশালা উনি যৌথভাবে এই কাজটি করেছেন, প্রশিক্ষণ করিয়েছেন। এটাও 7টি ক্লাস, উনি আরেকটা ক্লাস করেছেন, মোট 8টা ক্লাস উনি করেছেন। আরেকটা ক্লাস ওয়েব ডিজাইন ডেভেলপ কর্মশালা কিভাবে করতে হয় সেটা উনি প্রশিক্ষণে দেখিয়েছেন। এটাও সেম ওয়েব ডিজাইন এবং ডেভেলপ কর্মশালা ক্লাস 3। তারপরে ওয়েব ডিজাইন ডেভেলপ কর্মশালা এটা কিভাবে আমরা করবো সেটাও আপনি উনি দেখিয়ে দিয়েছেন। তারপর আমরা দেখতে পাচ্ছেন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট কর্মশালা সম্পূর্ণ ফ্রিতে ক্লাস 1 যারা অতিথি ছিলেন আমাদের প্রথম যে কর্মশালা করতে চেয়েছিলাম প্রথম ক্লাসটা অতিথি হিসেবে আমাদের প্রিয় স্যার জনাব মোহাম্মদ কবির হোসেন স্যার ছিলেন, জনাব মোহাম্মদ মির্জা মোহাম্মদ ছিলেন, জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান যুক্ত ছিলেন, জনাব অভিজিৎ শাহ ছিলেন। আর প্রশিক্ষক হিসেবে মিরলাল সরকার, সিস্টেম অ্যানালিস্ট আইসিটি সেল কুয়েট খুলনা, যিনি আমাদেরকে সহযোগিতা সিস্টেম অ্যানালিস্ট আইসিটি সেল কুয়েট খুলনা সবসময় সহযোগিতা করে যাচ্ছেন এবং আগামীতে করে যাবেন। আর ওই কর্মশালায় সঞ্চালক হিসেবে যুক্ত ছিলেন কামরুন নাহার, সহকারী শিক্ষক, পাইথন সরকারি প্রাথমিক বিদ্যালয় গোপুরা ময়মনসিংহ। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সুন্দর একটি কর্মশালা ছিল। মিরলাল সরকার সেই ওয়েব ডিজাইনিং কর্মশালাটা করেছেন। তারপরে ক্লাস 3 দেখতে পাচ্ছেন আপনারা। এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন মোহাম্মদ আসাদুজ্জামান, সবার প্রিয় স্যার, সহকারী শিক্ষক আইসিটি কর্ণাদহ মনির উদ্দিন বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয় হরিকুণ্ড, ঝিনাইদহ, খুলনা। স্যার যে বিষয়ে প্রশিক্ষণ করিয়েছিলেন জাতীয় শিক্ষাক্রম 2029 ষষ্ঠ সপ্তম শ্রেণীর মূল্যায়ন নির্দেশের বিষয়ে অনলাইন কর্মশালা করিয়েছে, শিক্ষকদেরকে অক্ষর অক্ষরে বুঝিয়ে দিয়েছিলেন অনলাইনের মাধ্যমে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রশিক্ষক হিসেবে যুক্ত ছিলেন ইসরাত জাহান সিনিয়র শিক্ষক, উনি শিক্ষা জাতীয়ক্রম ডিজিটাল প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞতা বিনিময় এবং প্রশ্নোত্তর শিক্ষকদের মাঝে শেয়ার করেছেন। শিক্ষার্থী টিচাররা প্রশ্ন করেছেন অনেক। এখন আপনারা দেখতে পাচ্ছেন আইসিটি ফেসবুক গ্রুপের আয়োজনে নৈপুণ্য অ্যাপস বিষয়ক কর্মশালা। কর্মশালায় অতিথি হিসেবে যুক্ত ছিলেন মির্জা মোহাম্মদ দিদার আলম, যিনি আমাদের সবারই প্রিয় স্যার। আর প্রশিক্ষক হিসেবে ছিলেন
আমাদের সবারই প্রিয় স্যার মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী শিক্ষক আইসিটি, কর্ণাদহ মনির উদ্দিন বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়, হরিকুণ্ড। আর ওই উক্ত কর্মশালার সঞ্চালক হিসাবে আমি যুক্ত ছিলাম। সেম আমরা আবারও দেখতে পাচ্ছেন পাইথন প্রোগ্রামিং এর হাতেখড়ি কর্মশালা হিসেবে অতিথি হিসেবে যুক্ত ছিলেন মোহাম্মদ কবির হোসেন স্যার, মির্জা মোহাম্মদ দিদার আলম স্যার, এবং প্রশিক্ষক হিসেবে ছিলেন মোহাম্মদ আসাদুজ্জামান স্যার। আর উক্ত কর্মশালার সভাপতি ছিলেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আর ওই উক্ত কর্মশালার সঞ্চালক হিসেবে আমি যুক্ত ছিলাম। এই সেম আবার পাইথন প্রোগ্রামিং হাতেখড়ি কর্মশালা ৩ একই প্রশিক্ষক অতিথিও তারা ছিলেন। তারপর আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রশিক্ষক হিসেবে ছিলেন মোহাম্মদ মজিবুর রহমান, সিনিয়র শিক্ষক, পাটলা মিলন ভৌমিক উচ্চ বিদ্যালয়, কারখানা, ময়মনসিংহ। স্যার যে বিষয়ে প্রশিক্ষণ করিয়েছিলেন জাতীয় শিক্ষাক্রম ২০২২ অনুযায়ী ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর মূল্যায়ন নির্দেশিকা বিষয়ে অনলাইন কর্মশালা। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখন আমরা দেখলাম আসাদুজ্জামান স্যার প্রশিক্ষক হিসেবে স্যার যে বিষয়ে প্রশিক্ষণ করিয়েছেন অনলাইনে শিক্ষকদের জন্য জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী ষষ্ঠ সপ্তম শ্রেণীর বিষয়ভিত্তিক প্রশ্ন, থিম, ক্লাস অনুযায়ী ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন করবেন তার উপর অনলাইন কর্মশালা উনি করিয়েছিলেন। আর এখন আমরা দেখতে পাচ্ছেন প্রস্তুতিমূলক সেশন ষান্মাসিক মূল্যায়ন উৎসব ২০২৩ শিক্ষার্থীর মত বিনিময় অনলাইন কর্মশালা আয়োজন করেছি আইসিটি লার্নিং ক্লাব বিডির আয়োজনে। সেখানে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন আনোয়ার ফারুক, সাবেক কৃষি সচিব, কৃষি মন্ত্রণালয়। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যিনি আমাদের শিক্ষার্থী থেকে মত বিনিময় নিয়েছি, এবং বিশেষ অতিথি ছিলেন এ কে এম ফজলুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, দাউদকান্দি, কুমিল্লা। আর আমি সঞ্চালক হিসেবে যুক্ত ছিলেন, এবং শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলা, বিভিন্ন দেশে, বিভিন্ন উপজেলা থেকে শিক্ষার্থীরা যুক্ত ছিলেন, এবং সেখানে শিক্ষার্থীরা প্রস্তুতি সেশন ষান্মাসিক মূল্যায়ন উৎসব কিভাবে হয়েছে সব বিষয়ে মতামত ব্যক্ত করেছেন। প্রধান অতিথি এবং বিশেষ অতিথিকে অসংখ্য ধন্যবাদ জানাই। সুন্দর একটি কর্মশালা ছিল শিক্ষার্থীকে নিয়ে। এই হলো ২০২৩ সালের অনলাইনে শিক্ষক এবং শিক্ষার্থী নিয়ে আমরা যে কর্মশালা করেছি, ফ্রি ভাবে প্রশিক্ষণ করেছি সেটা দেখিয়েছি। সেখানে আমরা ২৩টি কর্মশালা করেছি একেবারে ফ্রি এর মাধ্যমে। এখন আপনাদেরকে দেখবো ২০২৪ সালে আমরা কর্মশালা কোনো আয়োজন করেছিলাম কিনা। দেখতে পেয়েছেন সেখানে আমরা কম করেছি একেবারেই, যেটা ২৪ সালটা একেবারেই ছিল। তো প্রিয় ভিউয়ার যারা আমার সাথে যুক্ত আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমি এই দেখতে দেখতে প্রায় আপনাদেরকে ৩টা থিম আপনাদেরকে দেখেছি। আইসিটি লার্নিং ক্লাব বিডি ফেসবুক গ্রুপের উদ্ভব একেবারে শুরুতে উদ্বোধন কিভাবে করেছি, কারা পরিচয় করে দিয়েছি, কমিটি পরিচয় করে দিয়েছি, প্রশিক্ষণ কি করেছি ২১, ২২ থেকে ২৪ সাল পর্যন্ত সেটি আপনাদেরকে পরিচয় করে দিয়েছি। এখন আপনাদেরকে দেখাবো মাসিক পয়েন্ট ২০২৩। এটার মানে হচ্ছে আমরা আইসিটি লার্নিং ক্লাব বিডি ফেসবুক গ্রুপের যারা সদস্য মাসিক পয়েন্টে তাদেরকে একটা আমরা সংবর্ধনা দিয়ে থাকি অনলাইনের মাধ্যমে। আমরা প্রথমে শুরু করেছিলাম যেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন রেটিং এর মাধ্যমে, যারা সদস্যরা সক্রিয় আইসিটি লার্নিং ক্লাব বিডিতে কারা এটাতে প্রবেশ করে, কতবার প্রবেশ করে, কমেন্ট করে, শেয়ার করে, পোস্ট করে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আইসিটি লার্নিং ক্লাব বিডি ফেসবুকে জুন মাসে সক্রিয় শিক্ষক যারা হয়েছে তারা যেমন প্রথম স্থান অর্জন করেছিলেন রুবিনা আক্তার রুবি, সহকারী শিক্ষক, মেধা বিকাশ উচ্চ বিদ্যালয়, বানিয়াচং, হবিগঞ্জ, সিলেট। আর দ্বিতীয় স্থান খলিলুর রহমান, সহকারী শিক্ষক আইসিটি, বাগমারা উচ্চ বিদ্যালয়, লালপুর উচ্চ বিদ্যালয়। তৃতীয় স্থান আব্দুর রাজ্জাক, প্রভাষক করেছেন। এটার মানে হচ্ছে আপনি আইসিটি লার্নিং ক্লাব বিডিতে আপনি কতটা সক্রিয় আছেন, কমেন্ট করেছেন, লাইক করেছেন, কতবার প্রবেশ করেছেন, এটার উপর একটা রেটিং গ্রুপ দিয়ে দেয়। এখন আপনারা দেখেন জুলাই মাসের যে সক্রিয় শিক্ষক, প্রথম স্থান রুবিনা আক্তার, এবং দ্বিতীয় স্থান খলিলুর রহমান, তৃতীয় স্থান সাইদুল ইসলাম মজুমদার। সবাইকে আবারও অভিনন্দন জানাই। আবারও একটু সবাইকে স্মরণ করে দিচ্ছি। মানে আসলে এটা উদ্দীপনা। অক্টোবর মাসে লাইক এবং কমেন্ট শেয়ার করে গ্রুপে যে ভিজিট বা উপরে ভিত্তি করে রেটিং পয়েন্ট ফলাফল কিভাবে যারা ৩ জন হয়েছে, আমরা ৩ জনকে নির্বাচন করেছি। প্রথম স্থান এস এম শাহরিয়ার হোসেন, সহকারী শিক্ষক, শিলাকোটা উচ্চ বিদ্যালয়, দোয়া, ঢাকা। দ্বিতীয় স্থান ফরহাদ হোসেন, সহকারী শিক্ষক আইসিটি, আশুলিয়া হাজেরা খাতুন দাখিল মাদ্রাসা, সাভার, ঢাকা। তৃতীয় স্থান আসাদুজ্জামান, সিনিয়র শিক্ষক আইসিটি, কর্ণাদহ মনিরুদ্দিন বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়। এই ৩ জন হয়েছেন অক্টোবর মাসে ২০২৩ লাইক, কমেন্ট এবং পোস্ট শেয়ার করে গ্রুপে ভিজিট করে সেরা হয়েছে। আমরা দেখতে আগস্ট মাসে যারা ৩ জন সেরা হয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রথম স্থান শিউলি বেগম, দ্বিতীয় স্থান ফারহানা রহমান, আর তৃতীয় স্থান এম আবুল নোমান। স্যার ৩ জনকে আবারও অভিনন্দন জানাই। এখন আমরা দেখতে পাচ্ছেন ডিসেম্বর মাসে ২০২৩ লাইক, কমেন্ট, পোস্ট, শেয়ার এবং গ্রুপে ভিজিট এর উপর ভিত্তি করে রেটিং পয়েন্ট ফলাফল, তাদেরকে আবারও অভিনন্দন। প্রথম স্থান মিজুর রহমান স্যার,
দ্বিতীয় স্থান শামিয়া নাসরিন সোনিয়া, তৃতীয় স্থান উর্মি বড়ুয়া। তাদেরকে আবারও অভিনন্দন জানাই। আমরা এখন দেখতেছি নভেম্বর মাসে 2023 সালে প্রত্যেক মাসে মাসে আমরা রেটিং পয়েন্ট অনুযায়ী তাদেরকে তাদের আইসিটি লার্নিং ক্লাব বিডি ফেসবুকে কতটুকু সক্রিয় থাকে সেই অনুযায়ী রেটিং পয়েন্ট পড়ে। প্রথম স্থান মোহাম্মদ আব্দুল আহাদ, সিনিয়র শিক্ষক, লৌদিয়া স্কুল অ্যান্ড কলেজ, বীরগঞ্জ, দিনাজপুর, রংপুর। দ্বিতীয় স্থান ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ, তৃতীয় স্থান রিতা রানীরা। তারপর আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা প্রশিক্ষক আমরা চলে গিয়েছি, সেটা হচ্ছে 23 সালে হয়েছে, যেটা আমরা ষষ্ঠ সপ্তম শ্রেণীর বাৎসরিক মূল্যায়ন বিষয় অনলাইন কর্মশালা, সেটা 23 সালে হয়েছে। অতিথি হিসেবে ছিলেন নাসিরউদ্দিন, মোহাম্মদ নাসিরউদ্দিন, সিনিয়র শিক্ষক, দুলালপুর SMNK উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চট্টগ্রাম। অলিউল্লাহ সহকারী শিক্ষক, দিঘুলিয়া যে উচ্চ বিদ্যালয় কলেজ, ফরিদপুর, পাবনা, রাজশাহী। উনি প্রশিক্ষক হিসেবে, আমরা সঞ্চালক হিসেবে যুক্ত ছিলাম। আমি এই হচ্ছে রেটিং পয়েন্টটা আপনাদেরকে দেখালাম। এখন আপনাদেরকে দেখাবো আইসিটি লার্নিং ক্লাব বিডি শিক্ষক দিবস পালন করেছে অনলাইনের মাধ্যমে। সেটা কি কি দিবস পালন করেছি সেটা আপনাদেরকে একটু দেখাবো। যেমন যাদের প্রিয় শিক্ষকগুলা আমরা করেছিলাম, স্মৃতিচারণ করেছিলাম। যেমন শিক্ষক দিবস উপলক্ষে প্রিয় শিক্ষকদের স্মৃতিচারণ, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হিসেবে যুক্ত ছিলেন শামসুদ্দিন আহমেদ তালুকদার, শিক্ষা বিশেষজ্ঞ ও শিক্ষক প্রশিক্ষক, প্রতিষ্ঠা সাম স্টাডি জোন কুমিল্লা। উনি ওই অনুষ্ঠানে, এটা আমরা করেছিলাম 2021 সালে শিক্ষক দিবসের দিন। সেটা আমরা করেছিলাম। সেখানে আমরা সবার প্রিয় প্রিয় শিক্ষকদেরকে এনেছিলাম। যেমন আব্দুর রাজ্জাক স্যারের প্রিয় শিক্ষক হচ্ছে জনাব ডক্টর মোয়াজ্জেম হোসেন, সচিব, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী। ওই দিন সকল প্রিয় শিক্ষকেরা উপস্থিত ছিলেন, তাদের আমরা কথা শুনেছি। স্যারকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই। এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমিনুল স্যারের প্রিয় শিক্ষক আব্দুল সাত্তার, সহকারী শিক্ষক, হারুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাবনা, রাজশাহী। উনিও আমিনুল স্যারের প্রিয় শিক্ষক, উনিও আমরা সেদিন উপস্থিত ছিলেন, আমরা কথা শুনেছি। এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন রবিউল্লাহ স্যারের প্রিয় শিক্ষক জনাব মোহাম্মদ শামসুজ্জামান, প্রতিষ্ঠা সিনিয়র শিক্ষক, অবসরপ্রাপ্ত, পিপিয়া কান্দি আমিনুল উলুম ইসলামী সিনিয়র মাদ্রাসা, দাউদকান্দি, কুমিল্লা। উক্ত অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত ছিলেন। আর এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার এই প্রিয় শিক্ষক জনাব মোহাম্মদ মনিরুজ্জামান, প্রধান শিক্ষক, মাদারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁদনী, কুমিল্লা। স্যারকে শ্রদ্ধার সাথে অনুসরণ করি, স্যার এখন চাকরি করে, স্যার সবসময় দোয়া করবেন। এখন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন রবিউল্লাহ স্যার, ওনার প্রিয় শিক্ষক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সরকার, উপাধ্যক্ষ, বাগরা দারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা। ওই দিন সবাই আমাদের সাথে উপস্থিত ছিলেন, সবার আইডিয়া গুলো শেয়ার করেছেন। আর এখন দেখতে পাচ্ছেন শিলা আক্তার ম্যামের প্রিয় শিক্ষক জনাব তরুণীকান্ত রায়, প্রধান শিক্ষক, অবসরপ্রাপ্ত, জয়নন্দ SCH উচ্চ বিদ্যালয়, কারো দিনাজপুর। আমরা এখন দেখতে পাচ্ছেন সোমা ভৌমিকের প্রিয় ম্যাডাম বীর মুক্তিযোদ্ধা জনাব উষারানী দেবী, বীর নারী, প্রধান শিক্ষক, অবসরপ্রাপ্ত, SB সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ সদর। অসংখ্য ধন্যবাদ জানাই। এরপর আমাদের সাথে যুক্ত ছিলেন শিরিন সুলতানা ম্যামের প্রিয় শিক্ষক জনাব ননিকল সাহা, সিনিয়র শিক্ষক, অবসরপ্রাপ্ত, মিরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়, মিরপুর, কুষ্টিয়া, ওনার প্রিয় শিক্ষক। এখন আমরা দেখতে পাচ্ছেন মনিরুজ্জামান স্যারের প্রিয় শিক্ষক HM শামীম আহমেদ, বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক, বাংলা, সরকারি হাতেম আলী কলেজ, বরিশাল সদর, বরিশাল। এখন আমরা দেখতে পাচ্ছেন রোমানা ফেরদৌস ম্যামের প্রিয় শিক্ষক জনাব হযরত হোসেন, অবসরপ্রাপ্ত, বিভাগীয় প্রধান, ইতিহাস বিভাগ, কারমাইকেল কলেজ, বাড়ি, নীলকাবিল, রংপুর। এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন রেহানা পারভিন ম্যাডামের প্রিয় শিক্ষক মোহাম্মদ দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষক, আঞ্জুমান কাদেরি মাদ্রাসাতুল সাবিইন হাসান দাখিল মাদ্রাসা, গোয়ালন্দ, রাজবাড়ী। এই হচ্ছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষক দিবস উপলক্ষে প্রিয় শিক্ষকদেরকে আমরা অনলাইনে এনে স্যারদের কাছ থেকে কথা শুনিয়েছি। এখন আমরা দেখাবো শিক্ষক বাতানের সেরাদের নিয়ে আমরা সংবর্ধনা অনুষ্ঠান করেছি, লাইভ অনুষ্ঠান করেছি। সেটা আমরা 22 সাল থেকে শুরু করেছি, 22, 23, 24 সাল আমরা করেছি। আমরা 22 সালে কাদের করেছি তাদেরকে আপনি একটু পরিচয় করে দিচ্ছি, যারা সেরা শিক্ষক বাতানের সেরা কন্টেন্ট নির্মাতা হয়েছেন, সেরা উদ্ভাবক হয়েছে, তাদের নিয়ে আমরা লাইভ অনুষ্ঠান করেছি এবং তাদের কাছ থেকে আইডিয়া শুনেছি এবং তাদের কথাগুলো শুনে অন্যরা উপকৃত হয়েছে। প্রথমে আমরা করেছিলাম 22 সালে 13টি প্রোগ্রাম করেছিলাম।
অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা 22 সালে প্রজ্ঞা করি। একটা স্লোগানই ছিল সেরাদের দীক্ষা আলোকিত শিক্ষা দ্বিপাক্ষিক শিক্ষক বাতানের সেরা শিক্ষক। ওখানে আমরা সেরা শিক্ষক দিয়েছি উম্মে শারমিন, তারপর মোহাম্মদ খালিদ সরকারি আলী, উনি হচ্ছেন সেরা কন্টেন্ট নির্মাতা। মোহাম্মদ খালিদ রহমান মালিক সেরা কন্টেন্ট নির্মাতা। মোহাম্মদ ফেরদৌস ওয়ালিদ সেরা অনলাইন পারফর্মার। আয়েশা সিদ্দিকা সেরা অনলাইন পারফর্মার। ওই অনুষ্ঠানটি সঞ্চালন করেন মজিবুর রহমান এবং সীমা বেগম। এই হচ্ছে আমাদের এই সেরাদের দিকে আলোকিত শিক্ষা। প্রথম আমরা যেই প্রোগ্রামটি করি এবং 22 সাল থেকে শুরু করি। তারপর আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেরাদের দিকে আলোকিত শিক্ষা, সেরা কন্টেন্ট নির্মাতা মোহাম্মদ আব্দুল মাসুদ রানা, শিল্পী সাহা সেরা কন্টেন্ট নির্মাতা, মিজানুর রহমান সেরা অনলাইন পারফর্মার, অপূর্ণ কুমার বসু সেরা উদ্ভাবক। এই উক্ত অনুষ্ঠানটি সঞ্চালন করেছেন ফারহানা আক্তার রহমান এবং আমিনা খানম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারপর আমরা 23 সালে যারা সেরা কন্টেন্ট নির্মাতা শিক্ষক বাতানের সেরা হয়েছে তাদেরকে আমরা পরিচয় করে দিচ্ছি আবারও। ডিটু রায় সেরা কন্টেন্ট নির্মাতা হয়েছেন। মোসাম্মদ কামরুন নাহার সেরা কন্টেন্ট নির্মাতা। মোসাম্মদ সালমা খাতুন সেরা অনলাইন পারফর্মার। তানিয়া সুলতানা সেরা অনলাইন পারফর্মার। উক্ত কর্মশালাটি অনলাইনে পরিচালনা করেছেন রানা পারভিন এবং মজিবুর রহমান। তারপর আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আবারও সেরাদের দিকে আলোকিত শিক্ষা যারা সেরা হয়েছে শিক্ষক বাতায়নে। শাহানাজ বেগম সেরা কন্টেন্ট নির্মাতা, খলিউর রহমান সেরা কন্টেন্ট নির্মাতা, সালমা আক্তার লিপি সেরা অনলাইন পারফর্মার, সেরা অনলাইন পারফর্মার। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালন করেছেন মজিবুর রহমান, আমিনা খানম। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আবারও সেরাদের দিকে আলোকিত শিক্ষা অনলাইন লাইভ অনুষ্ঠানে। এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আবারও ইসলাম সেরা কন্টেন্ট নির্মাতা, মোহাম্মদ আব্দুর রাজ্জাক সেরা কন্টেন্ট নির্মাতা, মোহাম্মদ শাকওয়াত হোসেন সেরা অনলাইন পারফর্মার, রওশন শরীফ তানি সেরা অনলাইন পারফর্মার। এটা সঞ্চালন করছে রেহানা পারভিন এবং মজিবুর রহমান। এখন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শিক্ষক বাতায়নের সেরা যারা হয়েছিলেন 23 সালে। সুলতানা রাজিয়া সেরা কন্টেন্ট নির্মাতা, মোহাম্মদ ইকবাল মিয়া সেরা কন্টেন্ট নির্মাতা, আর সঞ্চালন করেছেন সাকিন আক্তার সুরমা। তারপর আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আবারও জামিনা খাতুন সেরা কন্টেন্ট নির্মাতা, মাহবুবুর রহমান সেরা কন্টেন্ট নির্মাতা, আসমা আক্তার সেরা কন্টেন্ট সেরা অনলাইন পারফর্মার। আর সঞ্চালক হিসেবে যুক্ত ছিলেন রত্না খাতুন, মোসাম্মদ মৌসুমী আক্তার। তারপরে সেরাদের দিকে আলোকিত শিক্ষা যারা আবার হয়েছেন শিক্ষক বাতায়নের আবু নাসির মোহাম্মদ নুরুল্লাহ সেরা কন্টেন্ট নির্মাতা, সালেহা বেগম সেরা কন্টেন্ট নির্মাতা, মাকসুদা খাতুন সেরা অনলাইন পারফর্মার, মঞ্জিলা আক্তার সেরা অনলাইন পারফর্মার, রূপা মল্লিক রূপু সেরা উদ্ভাবক। এই উক্ত অনুষ্ঠানটি সঞ্চালন করেছেন মোসাম্মদ জান্নাতুল ফেরদৌসী, প্রভাষক, গোবর চাপাহাট ডিগ্রি কলেজ, বদলগাজী, নওগাঁ, রাজশাহী। সবাইকে আবারও অভিনন্দন জানাই। আর এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা মোহাম্মদ বাবুল হোসেন সেরা কন্টেন্ট নির্মাতা, গোলাম হোসেন সেরা কন্টেন্ট নির্মাতা। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেছেন রেহানা পারভিন। আবারও দেখতে রোকসানা আক্তার সেরা কন্টেন্ট নির্মাতা, দিলরুবা ইয়াসমিন সেরা কন্টেন্ট নির্মাতা, হারুনুর রশিদ সেরা অনলাইন পারফর্মার, মোহাম্মদ আব্দুর রাজ্জাক সেরা অনলাইন পারফর্মার। আর উক্ত অনুষ্ঠানটি সঞ্চালন করেছেন রেহানা পারভিন এবং মজিবুর রহমান। আমরা স্ক্রিনে আবারও দেখতে পাচ্ছেন এটা আমরা দেখিয়েছি আপনাদেরকে। এখন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষক বাতায়নেরই এই পাখি শিক্ষকের সেরা শিক্ষকদেরকে। মোহাম্মদ আব্দুল মতিন সেরা কন্টেন্ট নির্মাতা, রত্না খাতুন সেরা কন্টেন্ট নির্মাতা, মোহাম্মদ আব্দুল সালাম সেরা অনলাইন পারফর্মার, মমতাজ বেগম সেরা অনলাইন পারফর্মার। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালন করেছেন রেহানা পারভিন, মায়াবী হোসেন নূপুর। এই হচ্ছে শিক্ষক বাতায়নের সেরা শিক্ষক 22 সালের যাদের নিয়ে আমরা অনলাইন লাইভ করেছি তাদের কাছ থেকে সুন্দর সুন্দর কথা শুনেছি। এখন আমরা 23 সালে শিক্ষক বাতায়নের সেরা শিক্ষকদেরকে আপনারা পরিচয় করে দিব। আমরা 17টি অনলাইন কর্মশালা করেছি সেরা শিক্ষকদেরকে নিয়ে। প্রথমে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন রেহানা সুলতানা সেরা উদ্ভাবক, মল্লিকা সাহা
সেরা উদ্ভাবক ও স্বাগত বক্তব্য দিয়েছিলেন আব্দুর রাজ্জাক স্যার। আর উক্ত প্রোগ্রামটি সঞ্চালন করেছেন বুলবুল খাতুন প্রভাষক। আর এখন আমরা দেখতে পাচ্ছেন এই পাখি শিক্ষার্থী সেরা শামীমা নাসরিন সোনিয়া সেরা উদ্ভাবক আর সঞ্চালন করেছেন মোহাম্মদ মুজিবুর রহমান। সেটা 23 সালে আমরা করেছি। 23 সালে আমরা আরো কি করেছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। নাহিদা আক্তার সেরা কন্টেন্ট নির্মাতা, মাকসুদা আক্তার সেরা কন্টেন্ট নির্মাতা আর উক্ত অনলাইন কর্মশালাটি পরিচালনা করেছেন ফারহানা রহমান। স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুলতানা রাজিয়া সেরা কন্টেন্ট নির্মাতা, মোহাম্মদ ইকবাল মিয়া সেরা কন্টেন্ট নির্মাতা, সঞ্চালন করেছেন সাকিনা আক্তার শর্মা। সেলিনা আক্তার সেরা উদ্ভাবক, ওয়ালিউল্লাহ হচ্ছে স্বাগত বক্তব্য দিয়েছিলেন। সভাপতি বক্তব্য আমি ছিলাম। আর উক্ত অনুষ্ঠানে সঞ্চালন করেছেন ফারহানা রহমান। আমরা 23 সালে শিক্ষক বাতায়নের সেরা শিক্ষক হিসেবে নিয়োজিত হয়েছিলেন শমসেন নেওয়াজ সেরা উদ্ভাবক আর অনুষ্ঠানটি পরিচালনা করেন বুলবুলি খাতুন। আর রুমানা আফরোজ সেরা কন্টেন্ট নির্মাতা, ইসরাত জাহান ফেরদৌস সেরা কন্টেন্ট নির্মাতা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বুলবুলি খাতুন, প্রভাষক মির্জাপুর ডিগ্রি কলেজ, চাটমোহর, পাবনা, রাজশাহী। আরেক আপনাদেরকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা আমরা 23 সালে করেছিলাম পবিত্র মায়ের রমজানে হামদুন নাতের বিষয় নিয়ে। সেটা আমরা করেছিলাম অনলাইনে। সেটা শেখ তাহের ছিলেন, মেরিনা জাহান মুক্তা ছিলেন, সাকিনা আক্তার সুরমা, ফাহাদ মিয়া শিক্ষার্থী, আব্দুল আল কাউসার আর আমি সঞ্চালক হিসেবে যুক্ত ছিলাম। ইনশাল্লাহ এবার আমরা রমজানে আবার করবো। এখন আমরা দেখতে পাচ্ছেন এই শিক্ষক বাতায়নের সেরা শিক্ষক হিসেবে মোহাম্মদ জহিরুল ইসলাম খান সেরা উদ্ভাবক। স্বাগত বক্তব্য দিয়েছেন এস এম মোজাম্মেল কবির টুটুল স্যার, প্রধান শিক্ষক রোহিতপুর উচ্চ বিদ্যালয়, কেরানীগঞ্জ, ঢাকা। আর সমাপনী বক্তব্য দিয়েছিলেন মোস্তাফিজুর রহমান সুমন, সিনিয়র শিক্ষক, আহমেদ বাউরিয়া একাডেমি স্কুল এন্ড কলেজ, ঢাকা। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন কামরুন নাহার, সহকারী শিক্ষক, ফারিক খন সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই এখন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষক বাতায়নের সেরা শিক্ষক শামসুন নাহার সেরা কন্টেন্ট নির্মাতা, রুবাইয়া সুলতানা সেরা কন্টেন্ট নির্মাতা। আর উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন জনাব নাহিদা ইয়াসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সরিষা, জামালপুর, জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বগুড়া, বরুড়া, কুমিল্লা, চট্টগ্রাম। অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত ছিলেন আর আমি সঞ্চালক হিসেবে যুক্ত ছিলাম। আবারও অসংখ্য ধন্যবাদ জানাই। 23 সালে আমরা মোহাম্মদ আমজাদ হোসেন সেরা কন্টেন্ট নির্মাতা, কুইনুর খানম সেরা কন্টেন্ট নির্মাতা, সঞ্চালন করেছিলেন মোহাম্মদ জামির হোসেন, সহকারী শিক্ষক, শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, চট্টগ্রাম। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শামীমা নাসরিন সোনিয়া সেরা কন্টেন্ট নির্মাতা, মোহাম্মদ মতিউর রহমান সেরা কন্টেন্ট নির্মাতা। আর অতিথি হিসেবে যুক্ত ছিলেন শাহ মোহাম্মদ আবুল হাসান, প্রধান শিক্ষক, হবিগঞ্জ ছিলেন। আর সঞ্চালন করেছিলেন সাহেলা পারভিন, সিনিয়র শিক্ষক, পাঁচগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়, চাটখিল, নোয়াখালী, চট্টগ্রাম। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পাখি শিক্ষা বাতায়নের সেরা শামসুন নাহার সেরা উদ্ভাবক, পরিচালনা করেছিলেন বুলবুলি খাতুন, প্রভাষক। এই পাখি শিক্ষা বাতায়নের সেরা শিক্ষক হিসেবে যুক্ত ছিলেন মোস্তাফিজুর রহমান, সেরা উদ্ভাবক, স্বাগত বক্তব্য দিয়েছিলেন মোহাম্মদ আজিব খান রাজু, সিনিয়র শিক্ষক, সংগ্রাহী সালেহা বালিকা উচ্চ বিদ্যালয়, আদর্শ সদর, কুমিল্লা। সমাপনী বক্তব্য দিয়েছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক, প্রভাষক, আইসিটি, লালপুর মডেল কলেজ, তারপর রাজশাহী। আর সঞ্চালক হিসেবে আমি যুক্ত ছিলাম। এই পাখি শিক্ষক বাতায়নের যারা হয়েছেন রানী রত্নম সরকার সেরা উদ্ভাবক। আর অতিথি হিসেবে যুক্ত ছিলেন মোসাম্মদ নাসিমা খাতুন, উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষক ইনস্টিটিউট, রাজশাহী। স্বাগত বক্তব্য দিয়েছেন অলিউল্লাহ, সমাপনী বক্তব্য আব্দুর রাজ্জাক। আর সঞ্চালক হিসেবে যুক্ত ছিলেন মোহাম্মদ মুজিবুর রহমান। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পাখি শিক্ষক বাতায়নের সেরা হিসেবে হয়েছেন মোহাম্মদ কামরুল হাসান, সেরা উদ্ভাবক। আর অতিথি হিসেবে যুক্ত ছিলেন প্রফেসর মোহাম্মদ শওকত আলী খান, অধ্যক্ষ, সরকারি টিচার ট্রেনিং কলেজ, রাজশাহী। স্বাগত বক্তব্য ফরহাদ হোসেন স্যার, সমাপনী বক্তব্য আব্দুর রাজ্জাক স্যার। আর সঞ্চালক হিসেবে ছিলেন বুলবুলি খাতুন। এ হচ্ছে শিক্ষক বাতায়নের 2023 সালের যারা শিক্ষক বাতায়নের সেরা হয়েছেন 17টি লাইভ প্রোগ্রাম আমরা করেছি। প্রিয় ভিউয়ার যারা আমার সাথে ধৈর্য সহকারে লাইভ দেখছেন বা পরবর্তী দেখবেন, সবাইকে আমি আবারও অসংখ্য ধন্যবাদ জানাই আইসিটি লার্নিং বিডি পরিচালনার পক্ষ থেকে।
এই পর্যায়ে আমরা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এই পর্যায়ে চলে যাব 2024 সালে আমরা কি কি কার্যক্রম করেছি সেটা আপনাদেরকে একটু দেখাবো। 24 সালে স্ক্রিনে আপনারা চলে এসেছেন। 2024 সালে সেরাদের দীক্ষা আলোকিত শিক্ষা এই স্লোগানে আইসিটি লার্নিং বিডি ফেসবুক গ্রুপ শিক্ষক বাতায়ন এই পাখি শিক্ষক বাতায়নের সেরা শিক্ষকদের নিয়ে বরাবরই লাইভ প্রোগ্রাম করে থাকে। অতিথি হিসেবে যুক্ত ছিলেন AKM শাহ আলম, কম্পিউটার প্রোগ্রামার, নায়েম, শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা। মোসাম্মদ লুৎফুন্নাহার তালুকদার, সহকারী শিক্ষক, উনি হচ্ছেন সেরা উদ্ভাবক। শাহানা আক্তার, সেরা উদ্ভাবক। আর স্বাগত বক্তব্য দেন কিশোর কুমার পাল। সমাপনী বক্তব্য রাখেন মোহাম্মদ হানিফ আলী। আর সঞ্চালক হিসেবে আমি ছিলাম। এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেরা আবারও শিক্ষক বাতায়নের সেরা শিক্ষকদের 2024 সালে অতিথি হিসেবে যুক্ত ছিলেন মোহাম্মদ আশরাফুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মাদারগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ। কাজী রুনা, সেরা উদ্ভাবক। আর স্বাগত বক্তব্য দিয়েছেন অলিউল্লাহ। সমাপনী বক্তব্য দিয়েছেন আব্দুর রাজ্জাক স্যার। আর অনুষ্ঠানে সঞ্চালন করেছেন কামরুন নাহার। এই ছিল 25 সালের আমরা এতদিন পর্যন্ত শিক্ষক বাতায়ন করতে পেরেছিলাম। বিভিন্ন ঝামেলা আমরা করতে পারি নাই। যারা ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। দেখতে দেখতে আমরা কতগুলা আইসিটি লার্নিং বিডির 2021 সাল থেকে 24 সালে যে কি কার্যক্রম করেছি সেগুলোকে আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাচ্ছি। আশা করি আমাদের সাথে সবসময় সাথে থাকবেন। যারা এখনো গ্রুপের সাথে যুক্ত হন নাই, যুক্ত হবেন এবং সবসময় পরামর্শ দিবেন। আমি এই পর্বে আপনাদেরকে দেখাবো আইসিটি লার্নিং বিডি সাংস্কৃতিক অনুষ্ঠান, কি কি সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে সেটা একটু আপনাদেরকে দেখাবো। আমরা প্রথমেই দেখতেছি 2023 সালে মহান বিজয় মাস উপলক্ষে বিজয় দিনে বিজয়ের গানে গানে আনন্দের ফোড়া একটি অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান করেছিলাম আমরা স্ট্রিমের মাধ্যমে। সেখানে অতিথি শিল্পী হিসেবে ছিলেন গোলাম এস্তেখান বিপু, চিত্রনায়ক ও ব্যবসায়ী রাজশাহী, পূর্ণিমা হলদার সঙ্গীত শিল্পী ঢাকা। সমাপনী বক্তব্য দিয়েছিলেন আব্দুর রাজ্জাক স্যার। আর কারিগর সহযোগিতা আমি ছিলাম। আর সঞ্চালক হিসেবে করেছিলেন তাসমিনা জেরিন ফ্লোরা, ব্যাংকার, কবি, লেখিকা, বাচিক শিল্প উপস্থাপিকা ও সাংবাদিক ঢাকা। তারপর আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ডিজিটাল ঈদ আনন্দ ফ্লোরা আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করেছিলাম। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন শিল্পী ছিলেন SM মোহাম্মদ মোজাম্মেল কবির টুটুল স্যার, সমাভূমিক SM রাকিব হাসান, মেরালা জামান মুক্তা, মোহাম্মদ মৌলাবক্স, মোহাম্মদ মহিদুল ইসলাম। শিক্ষার্থীর মাঝে শিল্পী ছিলেন মোহাম্মদ ফাহাদ মিয়া, মারিয়া সুলতানা, পড়শি মজুমদার, মেহরিন জান্নাত প্রিয়ন্তী, ঐশী দেবনা। এই উক্ত অনুষ্ঠানটি সঞ্চালন হিসেবে করেছেন ফারহানা রহমান ও কামরুন নাহার। এই হচ্ছে পবিত্র ঈদ উপলক্ষে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করেছিলাম, সেটা আপনাদেরকে খেলা ছিল। কবি বিশ্বকবি রবীন্দ্র ঠাকুরের 162তম জন্মদিন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান গানে গানে রবীন্দ্র স্মরণে অনলাইনে আমরা অনুষ্ঠান করেছিলাম। সেখানে আমন্ত্রিত অতিথি হিসেবে শিল্পী ছিলেন SM রাকিবুল হাসান। আর সমাভূমিক শিক্ষার্থী শিল্পী ছিলেন সুনীল শাহরিন ইরা, খন্দকার সামিয়া তাজমিন, বৈশাখী আক্তার চৈতি। ওই উক্ত অনুষ্ঠানটি আমি পরিচালনা করেছিলাম। আর এখানে আমরা পূর্ব দেখেছিলাম দোয়ার অনুষ্ঠান করেছিলাম আমরা। এখানে আমরা দেখতে পাচ্ছেন পরিচয় আয়োজনে আমরা আরেকটা প্রোগ্রাম করেছিলাম শিক্ষার্থীদেরকে নিয়ে। সেটা হচ্ছে শিক্ষার্থী নিয়ে আমরা করেছিলাম গানে গানে ঈদের উপলক্ষে ঈদ উল আজহার উপলক্ষে গানে গানে ডিজিটাল ঈদ আনন্দের ফোড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের অতিথি শিল্পী ছিলেন SM মোজাম্মেল কবির টুটুল স্যার, মনিরুজ্জামান গণি স্যার, দীপিকা চ্যাটার্জি, মৌলাবক্স নুরুল ইসলাম, শামসুল আলম, মোহাম্মদ হাসানুজ্জামান এবং হাসান মিয়া শিক্ষার্থী, সুনীল শাহরিন ইরা শিক্ষার্থী, সাকিরা তাহরিন কুইন শিক্ষার্থী, তারপরে প্রান্তি একটা শিক্ষার্থী 4র্থ শ্রেণী। আর এছাড়া ছিলেন অঞ্জিতা মন্ডল শিক্ষার্থী 3য় শ্রেণী। আর সঞ্চালক হিসেবে ছিলেন কামরুন নাহার এবং মুজিবুর রহমান স্যার। এই হচ্ছে আমাদের পবিত্র ঈদ উল আজহার সাংস্কৃতিক অনুষ্ঠানের চিত্রটা। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, গানে গানে কিছু সময় যে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছিলাম আমরা, যেখানে দেশ বিদেশি টিচাররা আমাদের সাথে যুক্ত ছিলেন। রাশিদা খান বানু সঙ্গীত শিল্পী লন্ডন UK থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন। মহেশ পাটেল কিবোর্ডিস্ট UK, জিন্নাত মান্নান আবৃত্তি শিল্পী লন্ডন UK। বিদেশ থেকে আমরা এই সাংস্কৃতিক অনুষ্ঠান করেছিলাম। সঞ্চালক হিসেবে ছিলেন তাসমিন জেমিন ফ্লোরা। তারপর আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 124তম জন্মদিন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান গানে গানে নজরুল গীতি স্মরণে করেছিলাম।
সেখানে আমন্ত্রণ অতিথি শিল্পী ছিলেন সোমা ভৌমিক, মোসাম্মদ উম্মে সালমা, এস এম রাকিবুল হাসান, মারিয়া সুলতানা শিক্ষার্থী, মোসাম্মদ ফারহানা আক্তার সহকারী শিক্ষক, হাটখোলা বহুমুখী দাউদ কেন্দ্র কুমিল্লা, শিক্ষার্থী সুনীল শাহরিন ইরা, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ইসরাত সায়মা সহকারী অধ্যাপক, হাসানুজ্জামান। এই হচ্ছে কাজী নজরুল ইসলামের স্মরণে আমরা এই অনুষ্ঠানটি করেছিলাম। তারপর আপনারা দেখতে পাচ্ছেন পবিত্র মাহে রমজান হামদ নাথের কিছু সময় আমরা আয়োজন করেছিলাম। সেখানে শিল্পী ছিলেন আনম ফজলুল হক রহমান, অধ্যক্ষ সুলতানুল সিদ্দিকী ফাজিল মাদ্রাসা, মিরপুর, কুষ্টিয়া, খুলনা, মোহাম্মদ মৌলাবক্স, মাসুম বিল্লাহ, এস এম রাকিবুল হাসান। আর শিক্ষার্থী ছিলেন রাহিরুল ইসলাম নবম শ্রেণী, নওশিন সাদিয়া চতুর্থ শ্রেণী। অনুষ্ঠানটি সঞ্চালন করেন কামরুন নাহার। এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা আহনাল সাহনাল মাহে রমজান উপলক্ষে হামদু নাতে আলোর সন্ধানে কিছু সময় আমরা করেছিলাম। এখানে শিক্ষার্থী অতিথি ছিলেন, শিক্ষার্থীরাও ছিলেন, শিক্ষকও ছিলেন। সেখানে মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ মাওলা বক্স, শামসুল ইসলাম, নূর হক, মোহাম্মদ হাসানুজ্জামান শিক্ষক, আর আদিবা জাহারা এসএসসি পরীক্ষার্থী ২০২৪ ছিলেন। আর উক্ত কর্মশালাটি পরিচালনা করেছেন আসমিনা জেরিন ফ্লোরা। আরেকটা আমরা দেখতে পাচ্ছি শিক্ষক দিবস ২০২৩ আইসিটি বিডি অনলাইনে কর্মশালাটা করেছিলাম। সেখানে অতিথি হিসেবে যুক্ত ছিলেন মোহাম্মদ শওকত আলী, উপসচিব, মন্ত্রী পরিষদ বিভাগ, মোহাম্মদ নাসির উদ্দিন, জেলা শিক্ষা অফিসার রাজশাহী। জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে ইনি নির্বাচন হয়েছেন ২০২৩ সালে। ইঞ্জিনিয়ার মোহাম্মদ নিজামুদ্দিন, প্রভাষক কম্পিউটার, তা আজগর খাল কারিগরি কমার্স কলেজ, আদর্শ সদর কুমিল্লা, জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক কারিগরি ২০২৩ হয়েছেন। জান্নাতুল ফেরদৌসী সহকারী শিক্ষক, উনি শ্রেষ্ঠ শ্রেণীর শিক্ষক, জেলা শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। এবং এনটিআরসি হতে সদ্য যুক্ত অতিথি ছিলেন মোহাম্মদ রাফিয়া আহমেদ, প্রভাষক ইংরেজি। এবং এখানে শিক্ষক দিবসে সভাস্থলের কথা আমরা শুনেছি। সেখানে স্বাগত বক্তব্য মোসাম্মদ শিউলি আক্তার, কবিতা আবৃত্তি করেছে সাকিনা আক্তার শর্মা, দিবস নিয়ে গান সোমা ভৌমিক, দিবস নিয়ে প্রবন্ধ রচনা অলিউল্লাহ স্যার, তারপরে তারপরে ছিলেন সচিন কুমার চৌধুরী, স্বাগত বক্তব্য আর সমাপনী বক্তব্য আব্দুর রাজ্জাক স্যার। আর কারিগরি সহযোগিতা এবং আমি যুক্ত ছিলাম। আর উপস্থাপক হিসেবে যুক্ত ছিলেন মুজিবুর রহমান এবং কামরুন নাহার। এই হচ্ছে শিক্ষক দিবস, বিশ্ব শিক্ষক দিবস ২০২৩ উপলক্ষে এই প্রোগ্রামটি আমরা আয়োজন করেছিলাম। এখন দেখতে পাচ্ছেন আমরা শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক দীক্ষা আলোকিত শিক্ষা শ্রেষ্ঠ শিক্ষকদের নিয়ে আমরা এই প্রোগ্রামটি করেছিলাম বিভিন্ন জেলার। আমরা প্রথমে দেখতে পাচ্ছি মোহাম্মদ সুলতান মাহমুদ, প্রভাষক আইসিটি তারাস মহিলা ডিগ্রি কলেজ, তারাস উচ্চ বিদ্যালয়, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক। তরিকুল ইসলাম, প্রভাষক আরবি, ঝিনাইদহ সিদ্দিকা কাবির মাদ্রাসা, ঝিনাইদহ সদর ইউনিয়ন, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক। নুরুল আমিন, সিনিয়র শিক্ষক গণিত, রাঙ্গামাটি সিনিয়র মাদ্রাসা, রাঙ্গামাটি চট্টগ্রাম, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক। মোসাম্মদ মাহবুবা খাতুন, সহকারী শিক্ষক গণিত, বুয়া কাজী বালিকা উচ্চ বিদ্যালয়, উনি শ্রেষ্ঠ শিক্ষক হয়েছেন। খান মোহাম্মদ নাসির উদ্দিন, সহকারী শিক্ষক আইসিটি আজহার আলী দাখিল মাদ্রাসা, ইঞ্জিনিয়ার ফিরোজপুর বরিশাল, শ্রেষ্ঠ শিক্ষক হয়েছেন। গোলাম ফারুক, সহকারী শিক্ষক, উনিও শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক। মোহাম্মদ শরীফুল ইসলাম, সহকারী শিক্ষক আইসিটি, উনিও শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হয়েছেন। মোহাম্মদ মজিউর রহমান, সহকারী সিনিয়র শিক্ষক, উনি শ্রেষ্ঠ হয়েছেন। উপেন্দ্র চন্দ্র দাস, উনিও শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হয়েছেন। আসলে এই প্রোগ্রাম পুরোটা সঞ্চালক হিসেবে আমি দায়িত্ব ছিলাম। তারপর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আইসিটি লার্নিং বিডি আয়োজনে অমর ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে স্মৃতিচারণমূলক অনুষ্ঠান আমরা তোমাদের ভুলবো না। সেখানে অতিথি হিসেবে যুক্ত ছিলেন জনাব শাকিল আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার, তারাকান্দা, ময়মনসিংহ। আর স্বাগত বক্তব্য ছিলেন অলিউল্লাহ স্যার। আর সভাপতি করেছিলেন আব্দুর রাজ্জাক স্যার। আর সেখানে বিভিন্ন গান গেয়ে শুনিয়েছেন রিনা রায়, কবিতা রায়, মোহাম্মদ আয়শা আক্তার, কিশোর কুমার পাল, ফাহমিদা আক্তার সাবা, মোহাম্মদ হাসানুজ্জামান, ঝর্ণা সুলতানা, অরূপ দেবরত কমল, নাহিদা আক্তার। আর আমাদের শিক্ষার্থী ছিলেন সাইদা ইসলাম, শিক্ষার্থী ১০ম শ্রেণী। প্রত্যেকে। আর অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন মোহাম্মদ মজিবুর রহমান। এই হচ্ছে আমাদের অমর ২১শে স্মরণে অনলাইন সাংস্কৃতিক অনুষ্ঠান করেছিলাম। এই ১২টি বিভিন্ন সময় আমরা অনলাইনে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছি, আপনাদেরকে অবগত করে জানিয়ে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছেন, এখন আমরা চলে যাব শিক্ষক মিলন মেলা।
আইসিটি লার্নিং এর বিডি আরেকটা থিম হচ্ছে প্রত্যেক বছরে আমাদের এক সময় ছিলাম ভার্চুয়াল, আজ হলাম অ্যাকচুয়াল। আমরা ২১ সালে একটা মিলন মেলা করেছিলাম। সেটা আমরা করেছিলাম, এদেরকে একটু দেখিয়ে দিই। যে ব্যানারটা দেখতে পাচ্ছেন আইসিটি লার্নিং ক্লাব বিডি সর্বপ্রথম সারা বাংলাদেশ শিক্ষকদের নিয়ে, তারকা শিক্ষকদের নিয়ে আইসিটি মিলন মেলা করেছিলাম। যেখানে শিক্ষক মিলন মেলা ২০২১ আয়োজনে আইসিটি লার্নিং ক্লাব বিডি। আর ভেন্যু ছিল কলেজ, স্থান কলেজ অডিটোরিয়াম রাজশাহী, সরকারি টিচার ট্রেনিং কলেজ রাজশাহী। সেখানে প্রধান অতিথি ছিলেন জনাব প্রফেসর শওকত আলী খান, অধ্যক্ষ সরকারি টিচার কলেজ রাজশাহী। বিশেষ অতিথি ছিলেন জনাব জনক খাতুন, সহকারী অধ্যাপক সরকারি টিচার কলেজ রাজশাহী। জনাব মোস্তফা নাসিমা খাতুন, সহযোগী অধ্যাপক সরকারি রাজশাহী। জনাব এ কে এম ফজলে রাব্বি, সহযোগী অধ্যাপক সরকারি টিচার কলেজ রাজশাহী। জনাব মোহাম্মদ শামীম মোল্লা, সহকারী অধ্যাপক সরকারি টিচার কলেজ রাজশাহী। জনাব মোহাম্মদ শাহিনুর রাজা, প্রভাষক টিচার রাজশাহী। অলরেডি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আইসিটি লার্নিং ক্লাব বিডি ফেসবুক গ্রুপের ২১ সালের শিক্ষক মিলন মেলা। আইসিটি লার্নিং ক্লাবের শিক্ষক মিলন মেলা আমরা প্রথম শুরু করি রাজশাহীতে, রাজশাহী সরকারি টিচার ট্রেনিং কলেজে। এই হচ্ছে এটার ব্যানারটা। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এই আমাদের পরিচালনা পর্ষদের সবাইকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, উপদেষ্টাকে দেখতে পাচ্ছেন। আসলে এই সময়গুলোকে খুব মিস করছি। আজকে আপনাদেরকে আবারও স্মরণ করে দিচ্ছি। আইসিটি লার্নিং ক্লাব বিডি ২১ সাল থেকে ২৪ সালে কি কি কার্যক্রম করেছে, কি কি করেছে সেগুলো একটু তুলে ধরেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি একটু আপনাদেরকে এই যেহেতু ব্যানার দেখিয়েছি, একটু আরেকটু জিনিস আপনাদেরকে এক নজরে একটু দেখিয়ে দিতে চাই। যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের ছবিগুলা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। একটু একটু দেখিয়ে দিচ্ছি। প্রায় ১৫০ জন, ২০২১ সালে ১৫০ জন সারা বাংলাদেশে ৬৪ জেলার শিক্ষক একসাথে আমরা মিলিত হই। যেহেতু আমরা অনলাইনে প্রশিক্ষণ করিয়েছি, আমাদের একটা ধারণা ছিল আমরা প্রত্যেক বছর একটা মিলন মেলা করবো, সবার সাথে একটু কথা হবে, সবার সাথে আইডিয়া শেয়ার করবো। তারপর আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরেকটু জিনিস, আমরা অতিথিকে ফুল দিয়ে বরণ করছি। শিরিন ম্যাডাম করছেন। তারপর সোমা ভৌমিক ম্যাডাম অতিথিদেরকে বরণ করছেন। আমি নিজেই বরণ করছি। তারপরে রবিউল্লাহ স্যারও বরণ করে নিচ্ছেন। এই হচ্ছে আমাদের বরণের ছবি। একটু একটু ছবিগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। যেমন এডমিনদের আমরা প্রত্যেকে একটা একটা ক্রেস্ট নিয়েছিলাম, সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। এডমিনরা পুরস্কার নিচ্ছে আমরা অতিথির হাত থেকে, পরিচালনা প্রসাদ। এই হচ্ছে আমরা অতিথির হাত থেকে আমাদের ক্রেস্ট এবং ডায়েরি নিচ্ছি। ক্রেস্ট এবার সবাইকে আমরা ক্রেস্ট দিয়েছি। ক্রেস্টটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। যেটা একটু ক্রেস্টটা সবাইকে একটু, যারা আমার সাথে যুক্ত আছেন, যারা আমন্ত্রিত শিক্ষক বৃন্দ ছিলেন, আমাদেরকে তাদেরকে প্রত্যেককে ক্রেস্ট দিয়েছি। স্যারদেরকে একটু স্মরণ করে দিচ্ছি। আইসিটি লার্নিং ক্লাব বিডি ফেসবুক আয়োজনে প্রথম শিক্ষক মিলন মেলা ২০২১, রাজশাহী সরকারি টিচার ট্রেনিং রাজশাহী। আমরা পিছনে শব্দ দেখাতে একটু সবাইকে একটু দেখিয়ে দিই, যেহেতু আমরা একটু আনছি, একটু এক নজরে সবাইকে একটু দেখিয়ে দিই। একটু একটা সেকেন্ড সবাইকে আমরা দিচ্ছি। অতিথিদেরকে ক্রেস্ট দিচ্ছেন প্রধান অতিথি, উপদেষ্টা। সবাইকে খুব মিস করছি। আহ, সর্বপ্রথম আমাদের মিলন মেলা ছিল ২১ সালে। ইনশাল্লাহ সবসময় আমাদের সাথে যুক্ত থাকবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন ২০২১ সালের ক্রেস্ট গ্রহণ। আমরা ২১ সালে মিলন মেলা করেছিলাম রাজশাহীতে, সরকারি টিচার ট্রেনিং কলেজ রাজশাহী। অধ্যক্ষ স্যারের কাছ থেকে আমন্ত্রিত টিচাররা সারা বাংলাদেশ থেকে ১৫০ জন শিক্ষক আমরা একসাথে হই এবং খুব জাঁকজমক ভাবে মিলন মেলা আমরা শুরু করি। এবং সেখানে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন, অভিভাবক উপস্থিত ছিলেন। শুধু শিক্ষকদের নয়, এগুলো শিক্ষক এবং অভিভাবক সবাদের জন্য এটা আমরা করেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই সকল টিচারদের মুখগুলো আমি আবার একটু দেখতে পাচ্ছেন সবার। স্মৃতিগুলো রেখে দিয়েছি। আহ
আসলে প্রিয় স্যারদের মুখগুলা দেখতে পাচ্ছেন যারা লাইভে যুক্ত আছেন। খুব মিস করছি স্যারদেরকে। আবারও দেখা হবে সেই প্রান্তরে। হুম। অলরেডি আমরা আপনাদেরকে যেটা দেখিয়েছি, প্রায় ১৫০ জন রাজশাহী মিলনায়তনে উপস্থিত হয়েছে। ২১ সালে ক্রেস্ট বিতরণ আপনাদেরকে দেখিয়েছি। আরেকটু কিছু জিনিস আপনাদেরকে দেখাবো। আমরা আরেকটা জিনিস আপনাদেরকে না দেখালে নয়, যেটা আমরা ডায়েরি গুলা অতীতের কাছ থেকে আমরা যারা পর্ষদের পরিচালনা পর্ষদ ছিলেন প্রত্যেকের হাত থেকে আমরা স্যারদের কাছ থেকে একটা একটা করে ডায়েরি নিয়েছি শুধু পর্ষদদের জন্য। এটা প্রাপ্তি ছিল। আমি আরেকটু ছবিতে ২১ সালের পরে আমরা চলে যাব। হ্যাঁ, এবার একটু আমরা ওইদিকে আর যাই না। যেহেতু আমরা আস্তে, আস্তে করে একটু, একটু লটারি দিতে চলে যাই। আমরা প্রত্যেক বছর আমরা একটা লটারি আয়োজন করি। একটা বিনোদন। সেখানে আমরা সবসময় চেষ্টা করি আইসিটি লার্নিং ক্লাব বিডি আইসিটি রিলেটিভ আ পুরস্কার দেওয়ার। অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটি আইসিটি সংক্রান্ত মাউস, কিবোর্ড, পেন ড্রাইভ যত ডিভাইস গুলো আছে এগুলো আমরা দিচ্ছি। আ আ লটারি পুরস্কার নিচ্ছে। একজন শিক্ষার্থীও পেয়েছেন। আ হানিফ স্যারও পেয়েছে। আ আমরা দেখতে পাচ্ছেন আসলেই সবার স্যারদের কথা মনে নাই। মিজান স্যারকে আমরা দেখতে পাচ্ছেন। আ এটা কিবোর্ড, এটা হচ্ছে ক্যামেরা স্ট্যান্ড, যেটা ১ম পুরস্কার ছিল। রিনা রায় ম্যাম পেয়েছে। এই হচ্ছে ২০২১ সালের আমরা মিলন মেলার দৃশ্য আমরা দেখেছি। তো আমি আপনাদেরকে আবারও ২০২১ সাল হচ্ছে আইসিটি লার্নিং টাইম বিডির ফেসবুকের ১ম মিলন মেলা রাজশাহীতে ১৫০ জন নিয়ে করেছি। এখন আমরা আপনাদেরকে যেহেতু আমরা ২২ সালে করতে পারিনি, ২৩ সালে আমরা মিলন মেলাটা করেছি। আমি ২৩ সালে আপনাদেরকে একটু ব্যানারটা দেখিয়ে দিই। আপনাদেরকে একটু স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং অতিথিরাও দেখতে পাচ্ছেন। আমাদের ২৩ সালে আমাদেরকে সাপোর্টিং দিয়েছেন, আমাদের স্পন্সর হয়েছিলেন আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ, ক্রিয়েটিভ অফ ইনস্টিটিউট আমাদের সাথে যুক্ত ছিলেন। আ শিক্ষক মিলন মেলা ২০২৩। আমি আপনাদেরকে জানিয়ে রাখি ২০২২ সালে আমরা করোনাকালীন করতে পারি নাই। যেটা আমরা ২৩ সালে ১ম দিক করেছি। অলরেডি আপনারা ব্যানারটা দেখতে পাচ্ছেন। শিক্ষক মিলন মেলা ২০২৩। আ ভেন্যু হচ্ছে সরকারি টিচার ট্রেনিং কলেজ, ঢাকা। প্রধান অতিথি হিসেবে প্রফেসর ডক্টর প্রবীর কুমার ভট্টাচার্য, পরিচালক প্রশিক্ষণ মাউসি, ঢাকা। আর অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত ছিলেন জনাব মোহাম্মদ কবির হোসেন স্যার, জনাব এস এম শফিউল আলম, সহকারী পরিচালক মাউসি, ঢাকা, জনাব মোহাম্মদ আব্দুল মজিদ স্যার, জেলা শিক্ষা অফিসার, ঢাকা, জনাব মোহাম্মদ আব্দুল আজিজ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ঢাকা, জনাব এ কে এম শাহ আলম, কম্পিউটার প্রোগ্রাম নায়েম, ঢাকা, জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম, কন্ট্রোল সুপারভাইজার নায়েম, ঢাকা, জনাব মোহাম্মদ আফজাল হোসেন সারোয়ার, পলিসি অ্যানালিস্ট এটুআই, ঢাকা, জনাব মির্জা মোহাম্মদ দিদারুল আলম, সহকারী অধ্যাপক শিক্ষা, সহকারী সরকারি টিচার ট্রেনিং কলেজ, ঢাকা, জনাব মোহাম্মদ সিফাতুল ইসলাম, প্রভাষক সংযুক্ত কর্মকর্তা এটুআই, ঢাকা, জনাব অভিজিৎ শাহ, পার্টনারশিপ কোঅর্ডিনেটর এটুআই, ঢাকা, জনাব মনির হোসেন, কাউন্টার অফ সিএ সিকিউরিটি আইটি ইনস্টিটিউট, ফাউন্ডার ফাউন্ডার অফ সিকিউরিটি, জনাব আশরাফুল ইনসান ইভান, হেড অফ গ্র্যান্ড অফ মার্কেটিং ক্রিয়েটিভ বিজনেস গ্রুপ। আর সভাপতি ছিলেন প্রফেসর মোহাম্মদ গোলাম ফারুক, অধ্যক্ষ সরকারি টিচার ট্রেনিং কলেজ, ঢাকা। এই হচ্ছে আমাদের শিক্ষক মিলন মেলা ২০২৩। ঢাকাতে আমরা যুক্ত হয়েছিল প্রায় ২৮০ জন শিক্ষক সারা বাংলাদেশ থেকে এসেছিল। সবচেয়ে ভালো প্রাণবন্ধন ছিল ২০২৩ সালের মিলন মেলা। আইসিটি লার্নিং বিডি ২৩ সালের মিলন মেলা হয়েছিল ঢাকাতে। সেখানে প্রায় ২৮০ জন সারা বাংলাদেশ শিক্ষক এসেছিল। আপনারা স্ক্রিনে তাদের রেজিস্ট্রেশনকৃত শিক্ষকদেরকে দেখতে পাচ্ছেন। প্রায় ২৮০ জন শিক্ষক উপস্থিত ছিলেন এখানে আমাদের সাথে। আপনাদেরকে আমি এখন নিয়ে যাব, ছবিটি দেখতে পেলেন। ক্রেস্টের একটু অংশ দেখাবো, কিছু ছবি দেখাবো, যেহেতু আমাদের সাথে ছবিগুলো আছে। আপনাদেরকে একটু আমি দেখাচ্ছি। এই পলকে আমরা একটু দেখাবো। আমরা আরেকটা জিনিস মনে রাখি, আইসিটি ল্যাঙ্গুয়েজ বিডি ফেসবুক আইসিটি অ্যাম্বাসেডর যারা হয়েছেন এবং রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে আমরা প্রত্যেককে একটি বই এক্সটার্নাল দিয়েছি। এবং বই নিয়ে কিন্তু পিছনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন আপনারা। এটা একটা ফটো সেশন ছিল। স্যারদেরকে খুব মিস করছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাংস্কৃতিক পর্ব ছিল। আহ
এক এক করে পিছনে প্রত্যেকে যারা পিছনে দেখতে পাচ্ছেন সবাই আইসিটি অ্যাম্বাসেডর শিক্ষক, এবং আইসিটি অ্যাম্বাসেডর শিক্ষকদেরকে আমরা প্রত্যেক শিক্ষকদেরকে একটা একটা বই গ্রুপ থেকে আমরা আইসিটি লার্নিং গ্রুপ থেকে আমরা দিয়েছি। ক্র্যাশ গ্রহণ করছে সবাই, আমরা দেখতে পাচ্ছেন। আসলে এই সবগুলা কিছু পিকচার গুলো আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদেরকে আবার নিয়ে যাব আমরা। যেহেতু 23 সালে আমরা করেছি ঢাকাতে, এক পলকে একটু আমরা দেখাবো। সেখানে উপস্থাপক হিসেবে ছিলেন রুবিনা আক্তার ম্যাম, আর হচ্ছে এস এম রাকিবুল স্যার, জাকির স্যার যুক্ত ছিলেন। প্রত্যেক জেলা থেকে একজন প্রতিনিধিকে আমরা স্বাগত বক্তব্য রাখতে দিয়েছি, মানে প্রতিনিধি হিসেবে ওনার মন্তব্য পেশ করে। প্রত্যেক 64 জেলা থেকে 8 জনকে আমরা প্রতিনিধি নিয়েছি, এবং সকলকে আমরা বক্তব্য শুনেছি, কেমন লেগেছে একটু ধারণা দিয়েছে, অবশ্যই দিচ্ছে, সবাইকে দেখছেন। প্রত্যেক 8 বিভাগের আছে জেলা শিক্ষা অফিসার, হ্যাঁ সবারই প্রিয় আব্দুল মজিদ স্যার। অতিথিদের কাছ থেকে নিচ্ছেন। আসলে 2023 সালের ঢাকা মিলন মেলাটা একটি আমাদের জন্য খুব চ্যালেঞ্জ ছিল। আসলে অনেক শিক্ষক উপস্থিত ছিল, আমাদের অনেক গুণীমান শিক্ষকেরা উপস্থিত ছিল। এক এক করে অভিজিৎ স্যার কাছ থেকে সবাই ক্র্যাশ নিচ্ছেন। হ্যাঁ, প্রিভিউয়ার আপনাদেরকে 2023 সালের আইসিটি লার্নিং টাইম বিডি ফেসবুক গ্রুপের আয়োজনে যে আমাদের মিলন মেলা ছিল ঢাকাতে, সেটার কার্যক্রম আপনাদের দেখিয়েছি। এখন আপনাদেরকে আমি দেখাবো 2024 সালে তৃতীয় শিক্ষক মিলন মেলা আইসিটি লার্নিং ক্লাব বিডি ফেসবুক গ্রুপে আয়োজন করেছিলাম আমরা। প্রথমে আপনাদেরকে একটু ব্যানারটা দেখাচ্ছি। তৃতীয় শিক্ষক মিলন মেলা খুলনা বিভাগীয় শিক্ষক মিলন মেলা 2024 আমরা করেছিলাম কুয়েট বিশ্ববিদ্যালয়ে করেছিলাম। সেখানে আমরা সহযোগিতা হিসেবে ছিলেন শিক্ষাবার্তা.com অনলাইন পত্রিকা, সবচেয়ে জনপ্রিয় অনলাইন পোর্টাল শিক্ষাবার্তা.com। অসংখ্য ধন্যবাদ জানাই সাইদুজ্জামান স্যারকে। যাচ্ছে শিক্ষক গর্জিত প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ খুলনা বিভাগীয় শিক্ষক মিলন মেলা 2024 প্রধান অতিথি ছিলেন ডক্টর পিন্টু চন্দ্রশীল, বিএসসি ইঞ্জিনিয়ার, সিএ, এসএসসি ইঞ্জিনিয়ার, সিও, পিএইচডি, এসডি, অধ্যাপক কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ার বিভাগ প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলনা। আমাদের ভেন্যুটা ছিল খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলনা। অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত ছিলেন জনাব মোহাম্মদ আলী, সহকারী পরিচালক উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট খুলনা, জনাব খো রুল আমিন, উপপরিচালক উচ্চ মাধ্যমিক শিক্ষা খুলনা অঞ্চল খুলনা, জনাব মোহাম্মদ মুসলিম উদ্দিন, বিভাগীয় উপপরিচালক প্রাথমিক বিভাগ খুলনা, জনাব ফারানা নাথ, জেলা শিক্ষা অফিসার খুলনা, প্রকৌশলী মিরলাল সরকার, সিস্টেম অ্যানালিস্ট খুলনা, প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলনা,
মোহাম্মদ মঞ্জু এলাই সহকারী অধ্যাপক আইসিটি নওয়াবেগী মহাবিদ্যালয় শ্যামনগর সাতক্ষীরা খুলনা, জনাব এএসএম শাহিজুজ্জামান প্রধান সম্পাদক শিক্ষাবার্তা.com। আর উক্ত অনুষ্ঠানের সভাপতি ছিলেন জনাব প্রফেসর ডক্টর শেখ মেস্তাকুল হক, অতিরিক্ত পরিচালক উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট খুলনা। আর এখানে আমাদের যে স্থানটা ছিল শেখ কামাল কনভেনশন এন্ড সেন্টার খুলনা। অলরেডি আমাদের এই প্রশিক্ষণ কর্মশালাটি সহযোগী করেছে শিক্ষাবার্তা.com। তো প্রিয় ভাইয়ার, অলরেডি আপনারা দেখতে পেয়েছেন খুলনা বিভাগীয় শিক্ষক মেলমেলা 2024 আমরা শেষ করেছি। এখন আপনাদেরকে যে আমাদের জিনিসগুলো দেখাবো, এই যে ফিক্সারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ফটো সেশন ছিল, যেখানে আমাদের ফটো সেশন সবাই করেছে। আর আমরা স্বাভাবিক সহযোগী শিক্ষাবার্তা ছিল, অসংখ্য ধন্যবাদ জানাই। যেখানে উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খুলনা ছিল। আর এখানে কতগুলো আমি আপনাদেরকে আবারও এই আইসিটি ল্যান্ডস্কেপ পিডি ফেসবুকের যে লক্ষ্য উদ্দেশ্য, যে আমরা কতগুলো টেমপ্লেট করেছিলাম, দেশের ডিজিটালাইজেশন, শিক্ষকদের অংশগ্রহণ, আইসিটি অনভিজ্ঞ শিক্ষকদের আইসিটি জ্ঞান অর্জনের সহযোগিতা, শেয়ারিং এর মাধ্যমে আইসিটি বিষয়ে একে অপরের জ্ঞান বৃদ্ধি, প্রশিক্ষণের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষকদেরকে সাথে সংযোগমূলক সম্পর্ক গড়ে তোলা, শিক্ষকদের মাধ্যমে শিক্ষা আইসিটির ব্যবহার, ছাত্রছাত্রীদের অংশ নিশ্চিত করা, সম্পূর্ণ ফ্রিতে ক্লাস, ফলে সেবামূলক কাজ অংশগ্রহণ করা। এই হচ্ছে আমরা টোকেনগুলো দিয়েছি। আর এখানে আমরা দেখছি খুলনা বিভাগ শিক্ষা বড় একটি আমরা করেছিলাম, এটাও সেম আমরা করেছিলাম। আর এখানে কতগুলো স্লোগান আমরা দিয়েছিলাম। শিক্ষাক্রম বাস্তবায়নে আইসিটি লার্নিং ক্লাব বিডি পরিবর্তনের সাথে আছে। তারপরে এখন আমরা প্রযুক্তি ব্যবহার নয়, বরং প্রযুক্তির ভিতরেই বাস করি। এটা আমরা স্লোগানে টেমপ্লেট করেছিলাম। আইসিটির জ্ঞানে শিক্ষিত জাতি উন্নয়নের ক্ষেত্রে কাজ করে দিবারাত্রি। এটা ছিল আমাদের স্লোগান। শিক্ষকের হাত ধরেই শিক্ষার ব্যবস্থাটা শুরু। তার প্রযুক্তির আলোয় আলোকিত ভুবন, শিক্ষক শিক্ষার্থীর সামনে গড়বে স্মার্ট শিক্ষাঙ্গন। এই ধরনের স্লোগান, স্মার্ট শিক্ষক হবো, স্মার্ট বাংলাদেশ গড়ব। এই ধরনের স্লোগান আমরা ফেস্টুন করেছিলাম 2024 সালে শিক্ষক মিলন মেলা। আর একটু আপনাদেরকে এখন দেখাবো যারা রেজিস্ট্রেশন করেছিলেন। প্রায় আমরা রেজিস্ট্রেশন 100 প্লাস স্টুডেন্ট ছিল। আপনাদেরকে আরো একটু অবগত করছি, খুলনা মিলন মেলাটা একটু চ্যালেঞ্জিং ছিল, যেখানে খুব রৌদ্র বেশি ছিল। যারা গিয়েছেন তারা সবাই বুঝতে পেরেছেন। এবং সেখানে অডিটোরিয়ামটা ছিল খুব সুন্দর, যার কারণে আমরা গরম বুঝতে পারি নাই। আমার শিক্ষক আইসিটি লার্নিং ক্লাব বিডি ফেসবুকের প্রথম দ্বিতীয় সবচেয়ে ভালো একটা অডিটোরিয়াম পেয়েছি কুয়েট প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা মিলন রেজিস্ট্রেশন করে তাদের ছবিগুলো দেখালাম। যারা অতিথি ছিলেন, একটু আমরা অতিথির সাথে আমি একটু আবারও পরিচয় করে দিই। প্রধান ছিলেন ডক্টর মোহাম্মদ আতিকুল ইসলাম পাঠান, পরিচালক নাইম শিক্ষা মন্ত্রণালয়। তারপরে ছিলেন প্রফেসর ডক্টর শেখ মোস্তাকুল হক, প্রধান পরিচয় এটা ছিলেন। তারপরে ছিলেন মোহাম্মদ আলী সহ অধ্যাপক খুলনা, অতিথি হিসেবে আমাদের সাথে ছিলেন। প্রিয় অতিথি হিসেবে ছিলেন রুহুল আমিন, উপপরিচালক উচ্চ মাধ্যমিক শিক্ষা খুলনা আমাদের সাথে যুক্ত ছিলেন। তারপর অতিথি হিসেবে যুক্ত ছিলেন ফারহানা নাস, জেলা শিক্ষা অফিসার খুলনা। তারপরে মোহাম্মদ মুসলিম উদ্দিন, বিভাগীয় উপপরিচালক খুলনা বিভাগ, খুলনা প্রাথমিক বিভাগের। তারপরে ছিলেন ইঞ্জিনিয়ার মেহরাল ইনস্টিটিউট ছিলেন স্যার আমাদের সাথে। মঞ্জুর আলী স্যার, এইচ.এম. শাহিজুজ্জামান, প্রধান সম্পাদক শিক্ষা অধিদপ্তর, সার্বিকভাবে আমাদের সাথে সহযোগিতা করেছেন। এই হচ্ছে প্রধান অতিথি আমাদের কাকা। আমাদের সাথে যারা যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখতে দেখে আজকে লাইভটি শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। প্রিয় ভিউয়ার, আইসিটি লার্নিং ক্লাব যাচ্ছে শিক্ষক গড়ছে দেশ, প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ। আইসিটি লার্নিং ক্লাব বিডি ফেসবুক গ্রুপটি 2021 সাল থেকে 24 সাল পর্যন্ত যে কার্যক্রম কি কাজ করেছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরেছি। কমিটি, গ্রুপ উদ্বোধন, প্রশিক্ষণ, মাসিক পয়েন্ট, শিক্ষক দিবস, শিক্ষক বাতানের সেরা, শিক্ষক মিলন, সাংস্কৃতিক অনুষ্ঠান, সবগুলো একে করে আপনাদেরকে আমি আজকে দেখিয়ে দিয়েছি। আশা করি এতক্ষণ আমার সাথে যারা যুক্ত ছিলেন সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। প্রায় দেখতে দেখতে আজকে আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। একেবারে শেষ পর্যায়ে আমি চলে এসেছি। যারা আমার সাথে এতক্ষণ ধরে এখনো আছেন অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই আইসিটি লার্নিং বিডি ফেসবুকের সাথে সবসময় সাথে সম্পৃক্ত থাকবেন। আর এখানে অনেকে আমার সাথে কমেন্ট করেছেন, দেখতে পাচ্ছেন আপনারা সবাই। আর আমার সাথে সবসময় যুক্ত থাকেন। আরেকটা জিনিস যাওয়ার আগে বলবো, আইসিটি লার্নিং বিডি ফেসবুক গ্রুপের 25 সালে আমরা একটা গুগল ফর্ম ক্রিয়েট করবো। আমরা 25 সালে আগামী দিনে কি কার্যক্রম আইসিটি লার্নিং বিডি পরিচালনা পর্ষদ আমরা গঠন করব। সেখানে আমরা প্রত্যেক 5টা বিভাগ থেকে আমরা 5 জন করে আমরা যুক্ত করব। প্রাথমিক, স্কুল, কলেজ, কারিগরি, মাদ্রাসা, এই 5টা ডিপার্টমেন্ট থেকে আমরা 5 জনকে সিলেক্ট করব প্রত্যেক বিভাগ থেকে।
প্রত্যেক বিভাগ থেকে আমরা ৫ জনকে পরিচালনা পর্ষদকে যুক্ত করব ২০২৫ সালে। আশা করি আমরা শীঘ্রই আপনাদেরকে Google ফর্ম করে দিব। নতুনভাবে পরিচালনা পর্ষদ গঠন করা হবে। তো আশা করি আমাদের সাথে যুক্ত থাকবেন। আর অবশ্যই আইসিটি লার্নিং টাইম বিডি ফেসবুকে যারা যুক্ত হন নাই, অবশ্যই লাইক কমেন্ট দিয়ে যুক্ত হবেন। সবসময় পরামর্শ দিয়ে যাবেন। আর আজকে আপনাদেরকে আমি চেষ্টা করেছি আইসিটি লার্নিং টাইম বিডি ২১ সাল থেকে ২৪ সালে যে কার্যক্রম করেছি সেগুলা কিছু স্মরণ করে দিয়ে আবার ফিডব্যাক একটু করেছি। আমরা আগামীতে আইসিটি লার্নিং টাইম বিডির ১ম ধাপ হচ্ছে আমরা পরিচালনা পর্ষদ গঠন করব। ৫ স্তরের প্রত্যেক বিভাগ থেকে ৫ জন করে আমরা যুক্ত করব। শীঘ্রই একটা আমরা Google ফর্ম ক্রিয়েট করব। অবশ্যই আপনারা Google ফর্মে যারা স্বেচ্ছায় সক্রিয়ভাবে কাজ করতে চান আমাদের সাথে যুক্ত থাকবেন। তো সেই প্রত্যাশা রেখে আবারও পরিচালনা পর্ষদের সবাইকে ধন্যবাদ জানাই এবং যারা সদস্য আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আর যারা লাইভটি দেখেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। সবসময় আইসিটি লার্নিং ক্লাব বিডির সাথে যুক্ত থাকুন এবং লাইক কমেন্ট করে সাথে থাকুন। আমরা সবসময় আপনাদের সাথে নিবেদিতভাবে কাজ করব। সেই প্রত্যাশা রেখে আজকের লাইভটি আমি থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।